إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا সবাই আমার দিকে তাকান এবং দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে এই মুহূর্তে মাহফিলে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনতে এবং বলতে তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা দাঁড়ায় আছেন আমার মনে বসে গেলে ভালো হয়, আর বাহিরে যারা আছেন বিশেষ করে যুবকরা, আমি যুবকদেরকে বলবো তোমরা কিছুক্ষণের জন্য হলেও কমপক্ষে প্যান্ডেলের ভিতরে চলে আসো। আর যারা ভলান্টিয়ার আছেন তারা আমাদের যুবক ভাইদেরকে একটু আদর করে মাথায় হাত দিয়ে যদি ভিতরে ঢুকাইয়া দেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হেদায়েতের কারণ হতে পারে এবং মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ যারা আসছে সবাই ভিতরে চলে আসবে, তাই তো? আল্লাহ তাআলা আসার তৌফিক দান করুন। আজকে আমরা যত বরকতের ধারা উপধারা পেয়েছি সবকিছু পেয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ঠিক কিনা? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা নবীকে এই জন্য ভালোবাসি, আমরা নবীকে এই জন্য মহব্বত করি যেহেতু আল্লাহর নবীর মাধ্যমে পৃথিবীর সমস্ত বরকতগুলো, আমরা যত বরকত পাই, আমরা যত করুণা পাই, আমরা যত রহমত পাই, সবগুলো আল্লাহর নবীর উসিলায়। ঠিক কিনা? আমার নবীকে সরাসরি আল্লাহ তাআলা রহমতের কারণ বানিয়েছেন। কি বানিয়েছেন? রহমতের, এবং আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ কয়, আমি মুমিনদের উপর ইহসান করেছি, অনুগ্রহ করেছি। এজন্য যে কারণ আমি তাদের কাছে আমার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে কত নিয়ামত দিয়েছেন, কোন হিসাব আছে? এত বেশি নিয়ামত দিয়েছেন, লা তুহসুহা, সেগুলো গণনা করা যাবে না। কিন্তু একটা নিয়ামত, যেটা এমন নিয়ামত যেটার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে খোটা দিচ্ছে। আল্লাহ খোটা দেয় না,
কিন্তু এটা কথার কথা বললাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ তাআলা বান্দার উপর ইহসান করেছেন এইভাবে যে আল্লাহ তাআলা বান্দার উপর তার রাসূল প্রেরণ করেছেন। আজকে আমার আলোচনার বিষয় দেওয়া হচ্ছে নবীর মুহাব্বত, ভালোবাসা, নবীর শান। তো আমরা তো এই পর্যন্ত নবীর শান শুনেছি, তা আজকে আমি ইনশাআল্লাহ একটু ব্যতিক্রম নবীর শান বর্ণনা করার চেষ্টা করব। আপনারা শুনবেন তো? তাহলে আমি বলবো বাইরে যারা দাঁড়ায় আছেন আপনারা যদি কাইন্ডলি একটু ভিতরে ঢুকে যেতেন তাহলে নবীর শানটা বলা এবং শোনা সার্থক হইত। কি বলেন? কেমন হয়ে গেছে কথাটা? সুযোগ হয়েছে না? মানে খুব বেশি একটা মানে ভালো হয় নাই। বাইরে যারা আছেন ভিতরে ঢুকে যান ইনশাআল্লাহ। আর নবীর আলোচনা যেখানে হবে সেখানে তো বরকত হওয়ার কথা নাকি? কথা বলেন, বরকত হওয়ার কথা না? হ্যাঁ। প্রথমে নবীর একটা শান যেটা বললাম, এটা একটা নবীর শান, ওই যে আল্লাহ তাআলা আমাদের কাছে নবীকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় গিফট এবং সবচেয়ে বড় অনুদান আমাদের জন্য, ঠিক কি না? দুই নম্বর আরেকটা শান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য, আমাদের জন্য, সেটা কি? আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত রথী, মহারথী, পৃথিবীতে যত বড় ব্যক্তিত্ব, বড় বড় মানুষ পৃথিবীতে এসেছেন, সকল মানুষের ব্যাপারে কোনো না কোনো চারিত্রিক দাগ আছে, আছে কিনা? কথা বলেন। তাদের বিরুদ্ধে আঙ্গুল ইশারা করার মতো জায়গা আছে, তাদের বিরুদ্ধে কথা বলার মতো জায়গা আছে, সুযোগ আছে। কিন্তু আমার নবী এমন এক নবী যার বিপক্ষে আঙুল তুলে কোনো দোষ, কোনো ত্রুটি খুঁজে বের করার মতো কোনো ক্ষমতা নেই, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি শ্রেষ্ঠ চরিত্রের মাধুরীর অধিকারী, সর্বোত্তম চরিত্রের, সর্বশ্রেষ্ঠ চরিত্র মাধুরীর অধিকারী। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত চারিত্রিকবান, চরিত্রবান মানুষ আপনারা দেখেছেন, পৃথিবীতে যত চরিত্রের কথা শুনেছেন, সবচেয়ে বেশি চরিত্রবান ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? একটা কথা বলি, এক যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের হুজুমের কারণে, যুদ্ধের যে ক্রাউড পরিবেশ, ভিড়ের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের উপরে এক সাহাবীর পা পড়ে গেল। নবী কষ্ট পাচ্ছেন, উফ ছেড়ে দাও না ভাই, আমাকে কষ্ট দিচ্ছ। অন্ধকারে সাহাবী বুঝতে পেরেছেন আল্লাহ নবীকে কষ্ট দিয়েছেন, নবী কিছু বলেননি। যুদ্ধ শেষ, এশার নামাজের পর ওই সাহাবীকে ডাকালেন। সাহাবী থরথর করে কাঁপতে লাগলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে যে কেসকে সামনে নিয়ে আমাকে দাঁড় করিয়েছেন, নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়েছে, আজকে হয়তো সেটার হিসাব দিতে হবে, আজকে হয়তো আমার কি জানি হয়। সে ভয়ে প্রকম্পিত হয়ে গেল এবং তার হৃদয়ে, তার বক্ষে দুরু দুরু করছিল। আল্লাহ নবীর কাছে আসছে, আয়েশা আসার পর আল্লাহ নবী বলছেন, ভাই, ও নবী তখন তাকে লাঠি দিয়ে খোঁচা দিয়েছিলেন, ভাই তুমি আমার পা ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে। তো ওই সাহাবী আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো, আজকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার ভিড়ের মধ্যে তুমি আমাকে আমার পায়ের উপর পা রেখেছিলে, আমি আমার লাঠি দিয়ে তোমার পেটের মধ্যে গুঁতা দিয়েছিলাম, এই জন্য তোমার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। ও ভাই, এটা কেমন নবী! আল্লাহর নবীর হাতে লাঠি ছিল, সেই লাঠি দিয়ে তাকে গুঁতো দিয়েছেন, এটার জন্য আল্লাহ নবী ক্ষমা চাইতেছে। ওই সাহাবী কেঁদে দিলেন, কাঁদো কাঁদো কণ্ঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ক্ষমা তো আমি আপনার কাছে চাওয়ার কথা। আজকে যেই মুহূর্তে আমি আপনার কদমের উপর কদম রেখে আমি বেয়াদবি করেছি গো রাসূল, কিন্তু আজকে আমি সেটা করি নাই, আপনি বরং উল্টো আমার কাছে এনে আমার কাছে ক্ষমা চাইতেছেন, এটা কেমন হল? আল্লাহর নবী চোখ থেকে পানি বের হয়ে গেছে, বলতেছে, ভাই তোমার কাছে হাত জোর করে বলে আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি কষ্ট পেয়ে থাকো আমার এই কর্মকাণ্ডের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। নবী উম্মতের কাছে ক্ষমা চায়, চরিত্র ভালো না খারাপ? কথা বলেন।
চরিত্র। এবারে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বরং আপনি ক্ষমা করে দেন, আমি আপনার পায়ের উপর পা রেখে আমি বেয়াদবি করেছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি। আল্লাহর নবী কয়, ক্ষমা করতে পারি, সত্য আছে। কয় কি? কয় আজকের এই যুদ্ধের মধ্য থেকে আমি যেই পরিমাণ গনিমতের মান পেয়েছি, 70টাও কয়টা? ওই 70টাও তোমাকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। চরিত্র ভালো না খারাপ? আল্লাহু আকবার। আর লম্বা ঘটনা এখানে, আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু ইঙ্গিত দিলাম। এবার আল্লাহ নবীর আরেকটা শান বলি, কোরআন থেকে বলবো, ঠিক আছে তো? আজকে যতগুলো শান বলবো আল্লাহর নবীর, সবগুলো কোরআনের আলোকে অথেন্টিক রিওয়ায়া, অথেন্টিক একেবারে নির্ভরযোগ্য ভাবে এগুলো প্রমাণিত। বানাই নাকি ইচ্ছাকারী শান না, কবিতা বানানো না, একদম সরাসরি কোরআন থেকে। আচ্ছা, একটা শান শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করুণা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার যত করুণা পৃথিবীতে আছে, দয়া আছে, সবচেয়ে দয়া আল্লাহর নবীর উপর আল্লাহ তাআলা করেছেন, বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ কয়, ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বেশি করুণা, দয়া। পৃথিবীতে যত মানুষ আছে, প্রাণী আছে, যত নবী গেছে, যত আল্লাহর ওলি আছে, গাউস কুতুব আবদাল আছে, তাদের সকলের উপর যত করুণা দয়া হয়েছে, আমার নবীর উপর আল্লাহর পক্ষ থেকে তার চেয়ে বেশি দয়া হয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এখানে আযীমা শব্দ বলেছেন। করুণা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি দয়া আমার নবীর জন্য এসেছে। কি বলেন, এটা কি আল্লাহর নবীর জন্য শান না? কথা বলেন। আমি ওয়াজটা একটু গঠনমূলক করতে চাই, আমি আবার কিসসা কাহিনী না বইলা, আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে জন্য শুনতে হবে, অ্যাটেনশনের সাথে। তাইলে আলোচনায় মজা পাবেন, আমি আলোচনা করেও মজা পাবো। আর যদি দিকবিদিক হয়, তাহলে সেটা আমিও মজা পাই না, শ্রোতাও মজা পাবে না। শুনবেন তো ইনশাআল্লাহ? আরেকটা শান বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা পৃথিবীর জন্য রহমত বানায় পাঠাইছেন। গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত বানায় পাঠাইছি। এইজন্য গোটা পৃথিবীর যত রহমত, সব রহমতের মাধ্যম হচ্ছে আমার নবী। বলেন সুবহানাল্লাহ। আজকে যে আমি আপনি সুস্থ, আজকে যে আমি আপনি ভালো খাবার খেলাম, আজকে যে আমি আপনি সুস্থ, অসুস্থ নই, এই সুস্থ, এই অসুস্থতা, এইটার যে রহমত, এই রহমতের মূল কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন ঠিক কিনা? প্রমাণ করে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী বলতেছেন, ভাই জিবরাইল, আমি নবী গোটা জগতের জন্য রহমত, কিন্তু আমার একটা চিন্তার বিষয়, তুমি জিবরাইল কিভাবে আমি নবীর কারণে রহমত পাইলে একটু বলে দাও। এই ঘটনাটা এই জন্য বলতেছি যাতে আপনারা বুঝেন যে আল্লাহ নবী সব জায়গায় রহমত। এমনকি বালুকণা থেকে শুরু করে আসমানের তারকা পর্যন্ত এর মাঝখানে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক রহমত পেয়েছে আমার নবীর উসিলায়। বলেন ঠিক কিনা? জিবরাইল ইসলাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে আসার আগে সমস্ত নবীদের কাছে আমি ওহী পৌঁছাইতাম, ঠিক আছে, কিন্তু আমার ব্যাপারে আল্লাহ তাআলা কখনো সার্টিফিকেট দেয় নাই যে আমি বিশ্বস্ত। কিন্তু আপনি যখন পৃথিবীতে আসছেন, আপনার উপর কোরআন ওহী নাযিল করার জন্য আমার উপর দায়িত্ব ন্যস্ত হলো। আমি আপনার উপর দায়িত্ব পালন করার জন্য আসমান থেকে আসতে থাকলাম। যখন আসতে থাকলাম, কাফেররা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালালো। আপনার এই কালামুল্লাহ কোরআনকে আপনার উপর জাদু, কবিতা, সেহর বলে চালায় দিল, এবং সেগুলোকে কাহেন এবং সেগুলোকে মন্ত্র বলে চালায় দিল, এবং আমার ব্যাপারে তারা মিথ্যা তহমত দিল। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূলুন কারীম, রাসূলুন আমিন বলেছেন। সুবহানাল্লাহ। ওগো নবী, যেই দিন থেকে আমি আপনার কোরআন নাযিল করার জন্য দুনিয়াতে আগমন করলাম, ওই দিন থেকে যখন আল্লাহ তাআলা আমার জন্য সার্টিফিকেট দিলেন আমি রাসূলুন আমিন, মানে বিশ্বস্ত রাসূল, বিশ্বস্ত বার্তাবাহক যখন আমাকে বলা হইল, এতদিন পর্যন্ত আমার মধ্যে একটা ভয় কাজ করত, যদি আল্লাহ তাআলা কোনো মাধ্যমে, কোনো কারণে আল্লাহ তাআলা
আমাকে জাহান্নামের উপযোগী বানায় দেয়। জাহান্নাম তো আমার চোখের সামনে, আমি জানি জাহান্নাম কি ভয়ঙ্কর ব্যবস্থা। আমি যদি এরকম হইতাম, আমার থেকে কোনো পদস্খলন হয়ে যাইত, ওই পদস্খলনের কারণে আল্লাহ আমাকে জাহান্নামে ঢুকাই দিতে পারতেন। কিন্তু আপনি নবী পৃথিবীতে আসার কারণে, আপনি নবী পৃথিবীতে আগমন করার পর আল্লাহ আমাকে আপনার জন্য নিয়োজিত করে আল্লাহর পক্ষ থেকে আমাকে রাসূলুন আমিন, বিশ্বস্ত বার্তাবাহক যখন আল্লাহ তাআলা বলেছেন, আমানতদার বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার ঘোষণা হওয়া, এটা প্রমাণ বহন করে আমি কখনো আর পদস্খলনে যাব না। আমার এমন কোনো ভুল হবে না যেই ভুলের কারণে আমি জাহান্নামে যাইতে পারি। কারণ এই যে আমি রহমত পাইলাম, এই যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করার সার্টিফিকেট দিলেন, আমি বিশ্বস্ত। সুতরাং আমাকে আল্লাহ তাআলা খেয়ানতদার বানাবেন না। ও নবী, আপনি যদি না আসতেন তাহলে এটা পাইতেন না, বলেন ঠিক কি না? ও নবী, আপনি দুনিয়াতে আসছেন, এইটার রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্ত হয়েছে, এটা নিশ্চিত করে আমাকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা এক্সাম্পল দিই। এক সাহাবী আসছে আল্লাহর নবীর কাছে। নবী তো উম্মতের রাহবার, কখনো গালি তো অবশ্যই দেয় না, নাউজুবিল্লাহি মিন যালিক। কখনো কড়া কথা বলতে হয়, কখনো নরম কথা বলতে হয়। তো এক সাহাবী কোনো ভুল করার কারণে আল্লাহর নবী একটু ডাকছেন, করার কথাটা একটু করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাহাবীকে কড়া কথা বললেন, জিনিসটা কেমন হয়ে গেল না? আমার নবী কয়, আয়েশা শোনো, আমার উম্মতের জন্য যদি আমার কোনো কড়া কথা আমার মুখ থেকে বের হয়ে যায়, আমার এই উম্মতটা যদি কোনো ফরজ আদায় করে, আমার এই কড়া কথাটা গ্রহণ করার কারণে, বরদাস্ত করার কারণে, ওই ব্যক্তিকে ফরজের সওয়াব সমতুল্য পাইয়া যায়। সুবহানাল্লাহ। একটা ফরজের সমান। একবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহর নবীর সাথে ছিলেন। মাঝখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ভুল হয়ে গেছে। নামাজের মধ্যে কি হয়েছে? ভুল হয়ে গেছে। ভুল হয়েছে বলে আল্লাহর নবী সুজদা দিয়েছে। সাহাবীরা কয়, আপনি নামাজে ভুল করেন? কয়, হ্যাঁ। আমি যদি ভুল না করতাম, আমার ভুলটাও রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার ভুলটাও কি? আল্লাহ যদি আমাকে ভুল না করাতেন, ভুল না হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে এই ভুলকে শুধরানোর ব্যবস্থা করতেন না, আমার উম্মতের জন্য কষ্টের কারণ হয়তো, আমার ভুলটাও আল্লাহ তাআলা মাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি নবীর শান না নাকি? এই জন্য আমার নবীর শান পবিত্র কোরআন থেকে এত বেশি বের করা যাবে, এত বেশি নেওয়া যাবে যে আপনি শান যদি সারাদিন বলতে থাকেন, আল্লাহ নবীর শান শেষ হবে না, ঠিক কিনা? ও আল্লাহ, আমার নবী যেখানে থাকবে, যথাই থাকবে, তথায় শুধু বরকত আর বরকত, ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে? আমার নবী যেখানে থাকবেন সেখানে শুধু বরকত আর বরকত, শুধু রহমত আর রহমত, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, ও নবী, আপনি যতদিন তাদের কাছে থাকবেন, আমি আল্লাহ আপনার জাতিকে কখনোই সমূলে ধ্বংস করব না। এটা আমার নবীর শান। কিন্তু অন্যান্য নবী থাকা অবস্থায় উম্মতকে ধ্বংস হয়েছে। নূহ আলাইহিস সালামের সময় তা হয়েছে, মূসা আলাইহিস সালামের সময় তা হয়েছে, ঠিক কিনা? নবী থাকা অবস্থায়, বিদ্যমান থাকা অবস্থায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও নবী, আপনি তাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় আমি আপনাকে ধ্বংস করব না, আমি আপনার উম্মতকে ধ্বংস করব না। এবার আসেন, আমাদের নবী এখনো বিদ্যমান আছে কিনা? কথা বলেন। খুব সহজে বুঝেন, চোখ কান খাড়া করেন। আমরা বলি আমার নবী হায়াতুন নবী, ঠিক কিনা? নবী জিন্দা না মুর্দা? আমাদের উপর এক ভাই, কিছু ভাই আমাদের উপর অপবাদ দেয়, আমাদেরকে বলে আমার নাকি বলি নবী পয়চা কইলা মরে গেছে, এরকম বলি আমরা। যারা এই সমস্ত অপবাদ দেয়, আল্লাহ তাদের বিচার করুন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। বিচার করা ঠিক না, হেদায়েত দান করুন, ঠিক কিনা? আচ্ছা, নবী কবরে আছেন, জিন্দা আছেন, তবে আমাদের আকীদা হচ্ছে আল্লাহর নবী সর্বত বিরাজমান না, এতটুকুই, ঠিক নেই? নবী এখনো জিন্দা আছে। আল আমবিয়াউ আহিয়া ফি কুবুরিহিম ইনদা রাব্বিহিম ইউরযাকুন ওয়া বারযাসি ইউসাল্লুন। আল্লাহর নবীরা কবরে আছে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, আল্লাহ ওখানে আল্লাহর নবী তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন।
আরে পার্থক্য নাই কিছু, শুধুমাত্র হালকা দৃষ্টিভঙ্গি, কনসেপ্টটা শুধু ঘুরে দিলেই হয়। আমার নবী জীবিত হতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার নবীকে আমার কাছে যদি কেউ দুরুদের নজরানা পাঠায়, আমি সরাসরি সেই দুরুদের নজরানা কে পাঠায়, কার মাধ্যমে পাঠায়, কার বাপের নাম কি, তার গ্রামের নাম, সব ডিটেইলস সমস্ত ঠিকানার মাধ্যমে আমার কাছে পাঠায়, সব পাঠানো হয়। তাইলে আল্লাহর নবী এখন আছেন না নাই? তাহলে এটা নিশ্চিত আল্লাহ তাআলা এই নবী থাকা অবস্থায় পৃথিবীকে, এই গোটা উম্মতকে একসাথে একযোগে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি নবীর শান না? এটা নবীর সম্মান না? তার আরেকটা বাস্তব প্রমাণ দিই আপনাদেরকে, খুব কঠিন কথা, বুঝবেন এটা। কিছুদিন পরে আমাদের পৃথিবীতে একটা যুদ্ধ আসতে যাচ্ছে ধারণা করা হয়, এবং সেটা সমস্ত সাইন এবং সিম্বলের মাধ্যমে এটা আস্তে আস্তে প্রমাণ হয়ে যেতেছে। এই যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। কোন না? কি যুদ্ধ? গজওয়াতুল, মুসলমান এবং বেঈমানদের সাথে যুদ্ধ হবে, মুসলমানদের বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরে আপনাদের ঘটনা কি? খাইছেন না নাকি? কি অবস্থা? নাকি আমাকে হুজুর ওয়াজ করলে কি জোরে সুবহানাল্লাহ বলতে লাগবো? এরকম নেই। আরে আপনারা জোরে করলে তো আমারও ইয়াটা বাড়ে একটু। হ্যাঁ ঠিকই তো, সবই তো পরিচিত মুখ। হ্যাঁ আচ্ছা, যা কেউ না করলে রহিমের কান্দি মাসে কইলে লইব, ঠিক নেই? আচ্ছা ঠিক আছে। গজওয়াতুল হিন্দ নাম শুনছেন আপনারা? দুই দলে যুদ্ধ হবে, মুসলমানদের বিজয় হবে, আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন গজওয়া কারে কয়? যুদ্ধ দুই প্রকার। কয় প্রকার? একটা হলো গজওয়া, একটা হলো সারিয়া। একটা হলো গজওয়া, একটা হলো গজওয়া। কাকে বলা হয়? যেই যুদ্ধের মধ্যে স্বয়ং নবীজি উপস্থিত থাকে, ওই যুদ্ধের নাম হচ্ছে গজওয়া। আর যেই যুদ্ধের মধ্যে নবী উপস্থিত থাকে না, নবীর পক্ষ থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ, নবীর পক্ষ থেকে কোনো খলিফা নিযুক্ত করে দেওয়া হয়, ওই যুদ্ধের নাম হচ্ছে সারিয়া। কথা ঠিক নেই? ওলামায়ে কেরাম আছেন। তাহলে যুদ্ধ দুই প্রকার। যে যুদ্ধের মধ্যে আল্লাহর নবী উপস্থিত থাকে সেটার নাম গজওয়া। যেই যুদ্ধের মধ্যে নবী উপস্থিত না থেকে নবীর পক্ষ থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত করা হয়, ওইটার নাম হচ্ছে সারিয়া। আমার প্রশ্ন হলো, গজওয়াতুল হিন্দ এখনো হয় নাই, হবে? ঠিক না? কথা বল, বুঝার বিষয়। গজওয়াতুল হিন্দ এখনো হয় নাই, কিন্তু আমরা জানি গজওয়া মানে নবী উপস্থিত থাকা। তাহলে নবী কেমন উপস্থিত থাকবো? কথা বলেন, চিকন কথা, কথা ঠিক নেই? গজওয়া করলেন, সারিয়াতুল হিন্দ করা দরকার ছিল, বলেন ঠিক কিনা? কয়টার কথা হইল, আল্লাহর নবী জিন্দা আছেন, এটা সবচেয়ে বড় দলিল, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জিন্দা আছেন, এটা সবচেয়ে বড় দলিল। দুই নম্বর, আল্লাহর নবীর মুজিজা, সারা দুনিয়ায় আল্লাহর নবী সব কিছু খবর পায়, বলেন ঠিক কিনা? সুতরাং ভারত যেখানে মিলে যখন গজওয়াতুল হিন্দ হবে, ওই সমস্ত খবর এবং সব কিছুর পরিচালনা আল্লাহর নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় বসে বসে রূহানি মাধ্যমে, স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকতার মাধ্যমে পরিচালনা করবেন, বলেন সুবহানাল্লাহ। যেই যুদ্ধে আল্লাহর নবী থাকেন, ওই যুদ্ধ কখনো বিফল হতে পারে না, পরাজয় হতে। সিগন্যাল, সিগন্যাল নাম্বার কত? আরে এক নম্বর সিগন্যাল তো একবার দুর্বল সিগন্যাল, 10 নম্বর সিগন্যাল এটা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। এবার আসেন আমার নবীর একটা শান বলি। আল্লাহ কয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার আলোচনাকে সমুচ্চিত করেছি, উচ্চে নিয়েছি। আপনার আলোচনা সারা দুনিয়ার মানুষ করবে, সুবহানাল্লাহ বলেন। যেখানে আমার নাম সেখানে আপনার নাম, যেখানে আমার কথা সেখানে আপনার কথা, যেখানে আমি সেখানে আপনি, কালিমায় আপনি, নামাজে আপনি, আযানে আপনি, ইকামতে আপনি, নামাজে আপনি, দুরূদ শরীফে আপনি, সব জায়গায় আমি যেখানে আপনি সেখানে, বলেন সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার আলোচনাকে সমুচ্চিত করলাম, আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা হবেই হবে, কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা শুধু হইতেই থাকবে, হইতেই থাকবে। এটা আপনার শান, এটা আপনার মান, ঠিক না? এবার একটা জরিপ চালাই, একটা হালকা এক্সপেরিমেন্ট, হালকা একটা হিসাব আপনাদের সাথে করি। কেউ কি বলতে পারেন পৃথিবীতে কয়টা দেশ আছে? বলেন। 206টা। কয়টা? 206টা। এর মধ্যে মুসলিম দেশ কয়টা?
কোন না? হ্যাঁ 90-এর উপরে না? 96। এর মধ্যে 96টা 90-এর উপরে মুসলমান দেশ আছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যে এই জায়গার মধ্যে মসজিদ নেই, বলে ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসরায়েল মুসলমানদের জন্য, বলে ঠিক কিনা? সেখানে মসজিদ আছে না নাই? এবার আসেন গোটা পৃথিবীর একটা নরমাল হিসাব নেই, গোটা পৃথিবীতে 25 লক্ষ মসজিদ আছে। আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে কটা মসজিদ আছে? 25 লক্ষ মসজিদ আছে। বাংলাদেশে 2,50,000 মসজিদ আছে, ইন্ডিয়াতে 3 লক্ষ মসজিদ আছে, পাকিস্তানে 1,20,000 মসজিদ আছে, সৌদি আরবে 92,000 মসজিদ আছে, এমনি ভাবে তুরস্কে 94,000 মসজিদ আছে। পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদের দেশ হলো ইন্দোনেশিয়া, 8 লক্ষ মসজিদ আছে। সুবহানাল্লাহ বলেন। দেশও বড়, অনেক বড়, আমাদের বাংলাদেশের 100 সমান। চায়নাতে 49,000 মসজিদ আছে। দেশ হিসাবে পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ হলো ইন্দোনেশিয়াতে। আর আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ হচ্ছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। আর পৃথিবীর যত শহর আছে তার মধ্যে সবচেয়ে বেশি মসজিদ সম্বলিত শহর হচ্ছে ঢাকা। আলহামদুলিল্লাহ। আমরা ছোট সময় পড়েছি যে ঢাকা আসিমাতুল মাসাজিদ, ঢাকা হচ্ছে মসজিদের শহর। আচ্ছা, যেই পরিমাণ লোক বসা আছে তার চেয়ে বেশি দাঁড়ায় আছে, নিশ্চয়ই আলোচনা ভালো লাগতেছে না? আমার মাথা ব্যথা করে এগুলো দেখলে, কি জানি ভাই, আয়সা পড়েন না ভিতরে ভাই। আর যে আলোচনা ভালো না লাগে তাহলে কোন হামনাত লাগাই দিই। ঠিক আছে, ভালো ইনশাআল্লাহ। কারি আছে ভালো, সারা রাত শুনতে পারবেন। ভাই আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এমন জোরে চিল্লান দিবেন তারা যেন পালায়, নালে ভিতরে আসে। ঠিক নেই? হয়তো পালায় নালে ভিতরে আসবে। এবার আসেন, পৃথিবীতে কয় লাখ মসজিদ আছে বলেন? সবাই জোরে বলেন, পৃথিবীতে কত লাখ মসজিদ আছে? আরে বাবা, আমার নবীর শান প্রমাণ করতে যে এক্সপেরিমেন্টটা প্রয়োজন আছে না নাই? পৃথিবীতে 25 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ? 25 লক্ষ মসজিদের মধ্যে কয় বেলা আজান হয়? প্রত্যেক আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেবানরা আমার নবীর নাম কয়বার উচ্চারণ করে? কতবার? 2 বার উচ্চারণ করে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 বার যদি হয় তাহলে প্রতিদিন 5টা আজানের মধ্যে কয়বার হয়? আবার একামতের মধ্যে সমান সমান ওই বাক্যগুলি বলা হয় যা আজানে বলা হয়, বলেন ঠিক কিনা? তাহলে আজানের মধ্যেও বলে 10 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কতবার হইল? 20 বার। 20 দিয়ে আপনি 25 লক্ষ কি গুণ দেন, সেটা দাঁড়াবে 5 কোটি বার। কতবার? সুবহানাল্লাহ। কতবার? গোটা পৃথিবীর যতগুলো মসজিদ আছে 25 লক্ষ মসজিদের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রতিদিন কমপক্ষে 5 কোটি বার উচ্চারিত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার আলোচনাকে সমন্বিত করলাম, আমি আপনার নাম কি উচ্চ করলাম, আমি আপনার নাম কি মানুষ বেশি বেশি নেবে সেই ব্যবস্থা করে দিলাম। তাহলে আল্লাহর শান, আল্লাহ নবীর শান কম না বেশি? আপনার নাম কইছেন কোনদিন? কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদ বাড়বে না কমবে? আমার নবীর আলোচনা কমবে না বাড়বে? পৃথিবী যতদিন থাকবে আমার নবীর আলোচনা ততদিন শুধু বাড়বেই বাড়বে। বলেন ঠিক কিনা? নবীর আলোচনা শান কয়দাম নেই, বলবো নাকি? আচ্ছা ভাই, পৃথিবীতে আমার নবীকে অপমান করার মতো মানুষ আছে না নাই? পৃথিবীতে আমার নবীকে ক্রিটিসাইজ করার মতো, অপমান করার মতো মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলার জমিন আছে না নাই? আছে। এই সমস্ত লোকগুলা যারা আমার নবীকে কষ্ট দিয়ে অপমানিত করে, আমার নবীকে ব্যঙ্গচিত্র করে,
আমার নবীর নামে কোন দুর্নাম ছড়ায়, আমার নবীকে খারাপ কথা বলে, এমন মানুষ পৃথিবীতে আছে। ওদের ব্যাপারে আমার নবীর শান বর্ণনা করতেছেন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কয় ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। ও নবী, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে অপমান করে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে নিন্দা করে, আমি তাদের বিরুদ্ধে তাদের শাস্তি দেওয়ার জন্য আমি আপনার পক্ষে একা আল্লাহ যথেষ্ট। এটা কি নবীর শান না? হে নবী, আপনি টেনশন করেন না, এদের পক্ষে আমি যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য, উচিত শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে বা পরকালে, ইহকালে বা পরকালে আমি আল্লাহ আপনার পক্ষে যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা আমার আল্লাহর পক্ষ দিয়ে আমার নবীর শান, ঠিক না? এবার আরেকটা শান বলবো কি? ও ভাই, আল্লাহর নবীকে গালি দেওয়ার মতো মানুষ দুনিয়া আছে না নাই? কথা বলেন। নবীরে গালি দেয়নি, ব্যঙ্গচিত্র করেনি, আমার নবীকে গালি দেয়, নবীর স্ত্রীদেরকেও গালি দেয়। বাংলাদেশেও কে নবীকে গালি দেওয়ার মতো মানুষ আছে না নাই? কয়দিন আগে, কিছুদিন আগে, তিন বছর আগে মনে হয়, করোনার আগে বোলাতে ঘটনা করছে, ঠিক নেই? আল্লাহ নবী গালি দিছিলেন, কিন্তু মধ্যে মুজাহিদ মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে তার প্রতিবাদ করছে, ঠিক না? আরে মিয়া, আমার নবীরে গালি দিলে আমরা বাঁচিয়ে থেকে লাভ আছে? কথা কন কেন? যার ওসিলায় আজকে রহমত পাইতেছি, সুস্থ আছি, ভালো আছি, খাইতেছি, সবকিছু করতেছি, ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন। আর ওনারে গালি দেব, আপনি বসে থাকলে আপনি কি মুসলমান না মুনাফিক? কথা কন, মুসলমান না মুনাফিক? তো মুনাফিকি করে লাভ কি? হ্যাঁ, এই জন্য কোন মুসলমান আল্লাহর নবীকে গালি দিলে কোন মুসলমান তার ঈমান কখনো বসে থাকতে পারে না। আমি তো বলি কোন মুসলমান নয়, আমাদের দেশে যত বিভাজন আছে, সুন্নি কোন অসুন্নি কোন বেরলভী রেজভী যত মানুষ আছে, সবাই তো নবীর ভক্ত, ঠিক না? আমি বলে দিতে চাই, আমাদের অত্র এলাকায় যদি কোনো এরকম কুলাঙ্গার পাওয়া যায় যে নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীকে গালি দিয়েছে, আমরা তখন আর কেউ কারো বিরোধিতা না করে এই একই মঞ্চে এসে তাকে শাস্তি করতে আমরা প্রস্তুত আছি, ঠিক না? তখন আর আমাদের কোনো দল বিভাজন নাই, কারণ নবী আমাদের সবার, ঠিক নেই? এখন যারা নবীর গালি দেয় তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে কোরআনে? আল্লাহ কয় রাতুল্লিন বা'দা যালিকা জানিম। ও নবী শুনেন, আপনাকে যে সমস্ত কুলাঙ্গাররা গালি দিবে, যে সমস্ত নরাধম আমার নবীকে গালি দিবে, আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত লোকেরা জারজ সন্তান। ওরা কি জারজ? জারজ বুঝেননি? অবৈধ সন্তান, যাদের পিতৃ পরিচয় নাই। আচ্ছা, আল্লাহ কি মিথ্যা বলেনি? এবার আসেন আরো পরের কথা। আল্লাহর নবী দুনিয়াতে নাই, আছেন কারা? উলামায়ে কেরাম। কারা আছেন? উলামায়ে কেরাম আছেন তো? উলামায়ে কেরাম আল্লাহর নবীর ওয়ারিস, ঠিক কিনা? আল্লাহর নবী উলামায়ে কেরাম ফতোয়া লিখছে। আগে ইমামে আজম আবু হানিফার ফতোয়া হলো, যদি কোনো ব্যক্তি উলামায়ে কেরামকে গালি দেয়, নবী তো নাই, নবীর জায়গায় তো বসছে, ঠিক নেই? আজকে নবী থাকলে এই জায়গায় ওয়াজ করতেন, আমাদের আসার সুযোগ ছিল না। নবী নাই বলে আমার মতন নাচিস এই জায়গায় বসার সুযোগ পাইছি, এটা ঠিক নেই? যেহেতু উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীর রিপ্রেজেন্টেটিভ, তাদের খলিফা, তাদের স্থলাভিষিক্ত, সুতরাং এই জামানার হক্কানি উলামায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, তার বউ তালাক হয়ে যাবে এবং সেও জারজ সন্তান, সেটা প্রমাণিত হবে। দিবেননি গালি আলেমদেরকে? সাবধান। একবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাঠে দাঁড়ায় রয়েছেন, ওনার ছাত্রদের সাথে মাসআলা ডিসকাস করতেছেন। কিছু ছাত্ররা খেলাধুলা করতে করতে সম্ভবত বল লাঠি দিয়া একবারে হুজুরের সামনে নিয়ে গেছে। সব প্রমাণ ভয় পাচ্ছে, সর্বনাশ, হুজুরের সামনে বল চলে গেছে, এটা আনা মুশকিল, আদবের খেলা। এক ছেলে তো এরকম ব্যাপার হলো, কার টান্দা মাত এইরকম করে গিয়া লাঠি দিয়ে লইছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ছেলেটা জারজ সন্তান। এই ছেলেটা কি? সবাই বলতেছেন, হুজুর কেমনে বললেন? হ্যাঁ, আমি নিশ্চিত জারজ সন্তান। এই আয়াত থেকে তাবিল করছেন উনি, যেহেতু নবী নাই, নবীর ওয়ারিস আছে, সুতরাং তাদেরকে কেউ গালি দিলে জারজ সন্তান। তারা খোঁজাখুঁজি শুরু করলেন, খুঁজা দেখলেন আসলে এই ছেলের কোনো বাপ নাই। কথা বুঝতে পারছেন?
তাহলে যারা নবীকে গালি দিবে তারা কি সন্তান? জারজ সন্তান, অবৈধ সন্তান, তাদের কোনো পিতৃ পরিচয় নেই। সুতরাং আমাদেরকে বর্তমান সময়ের হক্কানি উলামায়ে কেরামকেও গালি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এবার নবীর আটটা শান শোনাই। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কত বেশি মহব্বত করতেন। আচ্ছা, নবীর আল্লাহ তাআলা কষ্ট দিয়েছেন কিনা? নবীর আল্লাহ তাআলা কষ্ট দিয়েছেন না? কেন দিয়েছেন? দিনের জন্য। কেন দিয়েছেন? দিনের জন্য আল্লাহ তাআলা নবীকে কষ্ট দিয়েছেন। ওই কষ্ট নবী পাইয়া আল্লাহর কাছে মাঝে মধ্যে অভিযোগ করতো, আল্লাহ গো, আমার এই কষ্টের বিনিময়ে হলেও যদি ইসলাম প্রচার হয়ে যায় তা তো আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তুমি ইসলাম প্রচার করে দাও। আল্লাহ গো, অমুক অমুক অমুককে তুমি আমার ইসলাম ধর্মে তুমি সেই ইসলামের ছায়া তুলে নিয়ে আসতে পারো। আবু জাহেলকে 2000 বার দাওয়াত দিয়েছে। কয় হাজার বার? একটা গণনা কম বেশি হইতে পারে। আবু তালিবকে, ওনার চাচাকে 2000 বারের বেশি দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীর কদ্দুর ভালোবাসে। আল্লাহ কয়, ওয়াসবির লিহুকমি রাব্বিক, ওয়াসবির লিহুকমি রাব্বিক। ও মুহাম্মদ, আমার নবী, আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো আসে, কঠিন হোক সহজ হোক, যত কঠিন হোক আপনি সেটা ধৈর্য ধারণ করেন। কেননা আপনি নবী যত কষ্ট করতেছেন আমি জানি। ফাইন্নাকা বিআয়ুনিনা, কারণ আপনি আমার প্রত্যক্ষ পরোক্ষ দৃষ্টির সামনে আছে। ব্যাখ্যা কি? আমি যদি বলি তুমি তোমার কাজ করো, আমি দেখতেছি, আমি সব বুঝবো, তার মানে কি আপনার সকল জিম্মাদারি আমি নিলাম না? আল্লাহ যখন পরোক্ষ প্রত্যক্ষ ভাবে আমার নবীর জিম্মাদারি নিয়েছেন, যত বড় কিছু, যত কিছু যত ঘটনা হোক, আমার নবীকে আল্লাহ তাআলা সব নিজ হাতে বাঁচাবেন, বলে ঠিক না? এটা প্রমাণিত হলো আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? তাহলে এটা কি আল্লাহ নবীর শান কি শান না? হ্যাঁ, সারা রাত বললে আল্লাহর নবীর শান শেষ হবে না। বলবো না, থামাই দিব। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, ও নবী, আপনার শান্ত এটা। আমি কারো ব্যাপারে এই কথা বলি নাই যে দুনিয়ার চাইতে আখিরাত ভালো। ও নবী, আপনার ব্যাপারে আমার ঘোষণা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনার দুনিয়ার চাইতে আখিরাত বেহতর হবে, দুনিয়ার চাইতে আখিরাত আপনার উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। এটা কোন নবীর ব্যাপারে বলে নাই আল্লাহ তাআলা, শুধু আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনার দুনিয়ার চাইতে, আপনার দুনিয়ায় যে কষ্ট করেন, দুনিয়ায় যে আপনার মুজাহাদা হচ্ছে, দুনিয়ায় যে আমি আপনাকে কষ্ট দিতেছি দিনের জন্য, জেনে রাখেন গো নবী, দুনিয়ার চাইতে আপনার আখিরাত অনেক উত্তম হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পৃথিবীতে 2,24,000 পয়গম্বর আছে, ঠিক কিনা? কত পয়গম্বর? 2 লক্ষ। 1,24,000 বলে 2 লক্ষ, যেটা হোক 1,24,000 ধরেন। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছেন। সব নবীরা আল্লাহর সাথে দিদার লাভ করতে চাইছেন, বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম চান কিনা? চাইছিলেন কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করবেন, এটা এই অভিপ্রায় ব্যক্ত করেছেন কিনা? আল্লাহর সাথে দেখা করতে চাইছেন কিনা? আল্লাহকে, মুসা তুমি দেখতে পারবে না, কারণ ওই চোখ তোমার আমি দেইনি। কোথায় কি করবো আল্লাহ? এতটুকু করতে পারো, আমার কুরবা হাসিল করতে চাইলে তুমি তুর পর্বতে আসো, আমার তাজাল্লি, আমার নূরের তাজাল্লি আমি আমার সেই তুর পর্বতে আমি নিক্ষেপ করব, আর তুমি সেখানে আমাকে দর্শন করিবে। মুসা আলাইহিস সালাম ওনার দল বললে 70 জন নিয়ে গেছে ওনার সাহাবীদেরকে। যাওয়ার পরে কি হলো? আল্লাহ তাআলা ওনার নূরের তাজাল্লি ফেললেন, সব পুড়ে ছারখার হয়ে গেছে। মুসা, আমি আল্লাহকে দেখার মতো ক্ষমতা তোমাকে দেই নাই, কিন্তু আমার নবীর শান কোরআন থেকে বলছি, সূরা বনী ইসরাঈল, আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দিয়েছেন কিভাবে? আমার নবীকে আল্লাহ তাআলা স্বয়ং দাওয়াত দিয়েছেন। কোথার জন্য? আরশে আজিমের জন্য, আল্লাহর বাড়ি, ঠিক নেই? আল্লাহ তাআলা আরশে আজিমে ঢাকায় নিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর 16 লক্ষ নবীর কাউকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করে নাই। সুতরাং আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ওনার কাছে নিয়ে যাওয়া, তাও সশরীরে দিব্য দৃষ্টিতে, স্বপ্ন যুগে নয়, ঘুমায়া ঘুমায়া নয়, কোন স্বপ্নের মাধ্যমে নয়, জাগ্রত অবস্থায় সশরীরে রক্ত মাংসের শরীর নিয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসরা এবং মিরাজের মাধ্যমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন। বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা স্বয়ং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন। এই শান পৃথিবীর অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। এটা নবীর শান কি? শান নয় কি? এটা শান এবং মান। আমরা অনেক সময় বলি হুজুর শান এবং মান কোন? এগুলি তো শান মান, ঠিক নেই? তাও কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত করে দিচ্ছি যে আল্লাহর নবীর শান এবং মান। এবার আসেন, আমার নবীকে যে ওখানে নিয়ে গেছেন, আমার নবীর সাথে আল্লাহ কেমনে কথা কইছেন, কেমনে দেখা করছেন, এটা স্বরূপ উদ্ঘাটন করা দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহর সাথে আল্লাহর বাড়িতে যে আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন, ওখানে যে আল্লাহর নবী আল্লাহর সাথে কেমনে কথা বলছেন, এটার স্বরূপ, এটার মাধ্যমটা কি? এটা তো আল্লাহর নবীর একটা শান, ঠিক নেই? আল্লাহ তাআলা কয়, ও নবী, পৃথিবীর কোন নবীকে তোমার মতো করে আমার সাথে সাক্ষাতের সুযোগ দেই নাই। পৃথিবীর কোন নবীকে আমার সাথে এইভাবে কথা বলার সুযোগ দেই নাই। নবী, আমি আপনাকে ভালোবাসি, তাই আমার বাড়িতে ডেকে আনলাম, সশরীরে নিয়ে এসে আমি আল্লাহ তোমার সাথে কেমনে কথা বললাম। আল্লাহ স্বয়ং বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদরা। আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার নবীর সাথে কাছে হয়েছি, কাছে হতে 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 আমার নবীর সাথে আমি এমন ভাবে সাক্ষাৎ করেছি, আল্লাহ স্বয়ং আল্লাহ বলে দুই তীরের ধনুকের মাথা যেমন একটা অপরটার সাথে লেগে যায়, এইভাবে আমি আমার নবীর সাথে কথা বলেছি। বলেন সুবহানাল্লাহ। সাত আসমান থেকে, আরশে মুআল্লা থেকে আমার নবী, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য তাজাল্লি নিক্ষেপ করে মুসা আলাইহিস সালামকে দিদার দেয়। আমার নবীকে জমিনের নিচে, জমিন থেকে সাত আসমান পর্যন্ত নিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে আল্লাহ কয় ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন। কাবা কাউসাইন মানে হচ্ছে, কাবা কাউসাইন বলা হয় আরবের লোকদের মধ্যে ঝগড়া হইলে তারা ঝগড়া মিট করতে পারে, জানেন? এই মানে গোত্র ঝগড়া হতো, এই গোত্র ওই গোত্র, দুই গোত্র মিলে ঝগড়া করলে তাদেরকে মিট করতো কেমনে? বলে দুই গোত্রের দুই সর্দার যখন মিট হইতো, তাদেরকে যখন মিউচুয়াল করে দিত, বলে দুই সর্দার এইভাবে দুইটা ধনুক নিয়ে এইভাবে আগাইতো, আর সবাই হাততালি দিতে থাকতো, এইভাবে দিতে 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 যেই একসাথে লেগে দিত, এবার সবাই একসাথে মিষ্টি বিতরণ করতে, যাক আমাদের মধ্যে আর কোনো ঝগড়া নাই। এইটাকে আরবের পরিভাষায় বলা হয় কাবা কাউসাইন। দুই কৌসকে, ধনুকের দুই মাথাকে একত্রিত করে দেওয়া, এটা একটা ব্যাখ্যা, আর বহু ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা। সুতরাং এই দুই ধনুকের মাথা একসাথে হলে যেরকম কাছাকাছি, আমার আল্লাহ আমার নবীর সাথে ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এর চাইতে আরো কাছে গিয়ে, আমার আল্লাহ আমার নবীর সাথে কথা বলতে বলেছে। এটা কি আমার নবীর শান না? কথা বলেন, এটা আমার নবীর শান। এবার আসেন, আমার নবীর সাথে আল্লাহ যে কথা বলছেন, বলে যে কথা বলার সময় আমার নবীকে আল্লাহ তাআলা কি দেখাইছেন, আমার নবীকে কি দেখাইছেন? বলে আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর শান বর্ণনা করতেছে, ও নবী, দুনিয়ার কোন নবীকে আমি জান্নাত জাহান্নাম দেখাই নাই, দুনিয়ার কোন নবীকে আমি আমার বড় বড় নিদর্শনগুলো দেখাই নাই। ও নবী, আপনি শেষ নবী, আমি আমার বড় বড় নিদর্শন দেখাইছি। আল্লাহ তাআলা আমার নবীর শান বর্ণনা করতেছেন, ওয়ালাকাদ রাআহু মিন আয়াতিনাল কুবরা। ও নবী, আমি আপনাকে আমার বড় বড় নিদর্শন দেখাইছি। বড় বড় নিদর্শন হচ্ছে জান্নাত জাহান্নাম, পুলসিরাত। বলেন ঠিক কিনা? বলে কেন দেখাইছি? ও নবী, আপনাকে আমি নাজির বানায় পাঠাইলাম, বাশির বানায় পাঠাইলাম। নাজির মানে ভয়
প্রদর্শনকারী জাহান্নাম থেকে, বাশির মানে সুসংবাদ প্রদানকারী জান্নাতের জন্য। বলেন ঠিক কিনা? ও নবী, আপনি যদি জান্নাত জাহান্নাম না দেখে, আপনি যদি বলছেন হাউজে কাউসার, এই সব যদি আপনি না দেখেন, আপনার উম্মতকে আপনি কিভাবে আপনি সেগুলো বর্ণনা করবেন? এই জন্য দিব্য দৃষ্টিতে দেখায়া আমি আমার মুহাম্মদকে ওইভাবে প্রস্তুত করেছি যেন জান্নাতকে দেখা, জাহান্নামকে সরাসরি দেখা আমার বান্দার কাছে সেগুলো বিস্তারিত বলতে পারে। এটা আমার নবীর শান। এটা কি আমার নবীর শান? আরেকটা শান বলবো নি? ও ভাই, এই পৃথিবীর যত মানুষ আছে আমার নবীর থেকে শুরু করে সমস্ত মানুষগুলা কাল কিয়ামতের দিন, যেদিন পিপাসার্ত থাকবে, ওই দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবে। ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ নবীকে হাউজে কাউসার আমাকে দেওয়া হয়েছে। হাউজে কাউসার আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার, আমাকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। বলে সুবহানাল্লাহ। বলে কাউসার কারে কয়? কাউসার হচ্ছে হাউজুন মাসি হাউদি মাসিরাতু শাহরিন। চিঠি চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা বসেন। আপনাদের আজকের যিনি প্রধান মেহমান, তিনি চলে আসতেছে ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে আসবেন। আপনারা ইনশাআল্লাহ হুজুরের মূল্যবান নসিহত শুনে যাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এর আগে আমি দূর বাইরে যেতে পারি, ঠিক নেই? মজা যদি না লাগে বললেন, অন্য আলোচনা ধরবো, সমস্যা নাই। হ্যাঁ লাগে? আলহামদুলিল্লাহ বলেন। কারণ নবীর আলোচনা ভালো লাগে না এটা কোনো মানুষ না, সে প্লাস্টিক আর না তো মুনাফিক। ঠিক নেই? কথা বলেন, নবীর আলোচনা ভালো লাগে না, সে প্লাস্টিক না তো মুনাফিক। আল্লাহ নবী বলেন হাউজি মাসিরাতু শাহরিন, আল্লাহ তাআলা আমাকে যে হাউজে কাউসার দান করবে এটার দূরত্ব এই জায়গা থেকে ওই জায়গা শেষ মাথা পর্যন্ত 1 মাইল। সুবহানাল্লাহ বলেন। 1 মাইল পর্যন্ত দূরত্ব রাখে, তাহলে কত বড়? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার পানির রংটা কি হবে? কয় সেটার রং হবে আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে বেশি শুভ্র। সুবহানাল্লাহ বলেন। ও আহলা মিনাল নাসাল, মধুর চাইতে বেশি মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কেমন সুঘ্রাণ হবে? আতিয়াবু মিনাল মিস্ক, বলে মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধযুক্ত হবে। বলে সেটা পানি দিয়ে পান করানো হবে। ওই পানীয় বস্তুগুলো কি হবে? বলে পানীয় বস্তুগুলো হবে, ওই পানীয় বস্তুগুলো হবে স্বর্ণ এবং রূপার তৈরি। বলেন সুবহানাল্লাহ। একবার যখন কেউ পান করবে কয় ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত, বলে হাসরের ময়দান, সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনদিন সে পিপাসার্ত হবে না। এটা একমাত্র আল্লাহ নবীকে, এটা আমারই দান করছে। কারা দিছে? নবীকে। একমাত্র আমার নবীকে দিছে। এটা নবীর শান নাকি? শান না অপমান? আরে কি শান, শান এবং মান, ঠিক না? কিন্তু ঘটনা হলো আল্লাহর নবীর এই শান কে গ্রহণ করবে? বলে যারা আল্লাহর নবীর সুন্নতের উপর আঁকড়ে থাকবে, আল্লাহর নবীর সুন্নতকে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করবে, নবীর সুন্নতের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন করবে না, তারাই কেবলমাত্র আল্লাহর নবীর হাত থেকে, আল্লাহর নবীর হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে। ঠিক না? কিন্তু এই দুনিয়াতে আইসা যারা আল্লাহর নবীর সুন্নতকে বাড়াইছে, কমাইছে, মুস্তাহাবকে সুন্নত বানাইছে, সুন্নতকে ওয়াজিব বানাইছে, ওয়াজিবকে ফরজ বানাইছে, যদি এরকম মানসিকতা নিয়ে কোনো কিছু করে থাকে, আল্লাহর নবী কাল কিয়ামতের দিন তারা পানি পান করতে চাইলে তাদের মাঝখানে পর্দা ফলাই দিবে। ফেরেশতারা পর্দা ফলাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ভাই ফেরেশতা আমার উম্মতদেরকে পানি পান করতে বাধা দিল কেন? আল্লাহর নবীকে ওই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার পবিত্র দিন যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই পবিত্র দিনকে তারা ইহানাত করেছে, তারা আমানতের খেয়ানত করেছে, তারা দিনের মধ্যে বাড়াইছে, কমাইছে, বেদাতি কায়দা সেগুলোকে বেশি বেশি করে সেগুলিকে ফরজের উপর নিয়ে দাঁড় করাইছে, সুতরাং তারা আজকে পানি পান করার যোগ্য নয়। আল্লাহ নবী তখন ফেরেশতার পক্ষে জয়গানকে আল্লাহ নবী ফেরেশতার পক্ষে যায় বলে, হ্যাঁ সৌকান মিন্নি মান গায়্যারা বাদি, যাও চলে যাও, তুমি চলে যাও, যারা আমি চলে আসার পরে আমার দিনকে পরিবর্তন করে দিয়েছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কি করবেন? দূর করে দিবেন। কেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও যদি এদেরকে দূর করে দেয়, তাহলে এটা কেমন জিনিসটা ভাই? কথা বলেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার নবীর একটা শান হলো, আল্লাহ তাআলা কে, ও নবী আপনি যা জানতেন না আমি আপনাকে জানাইছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষক স্বয়ং কে?
কে? পৃথিবীর কোন শিক্ষক থেকে আমার নবীকে শিক্ষা দেয় নাই, ঠিক নেই? এটা নবীর শান না? কথা বলেন। আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানাইছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সব জানাইছেন আমার আল্লাহ, ঠিক নেই? এই আজকের জামানায় কি ঘটতেছে, কিয়ামতের আগে কি ঘটবে সব আল্লাহ নবী জানাইছেন, ঠিক নেই? তো গায়েব তো জানেন, ঠিক নেই? কিন্তু আল্লাহ তাআলা যতদূর জানাইছেন ততদূর জানেন, ঠিক নেই? সবকিছু জানাইছে কে? আল্লাহ। তাহলে পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক নাই, এই জন্য আমার নবীকে উম্মি বলা হয়। উম্মি মানে মূর্খ না। ওই দুনিয়ার মানুষ যে সমস্ত সিটার বাট করা, তোমরা আমার নবীর এই কথাটাকে ব্যঙ্গ করো, আমার নবী মানে মূর্খ। খোদার কসম আমার নবী মূর্খ হইতে পারে না। আমার নবীর চাইতে সুশিক্ষিত, আমার নবীর চাইতে আফসাউল আরব, আমার নবীর চাইতে ভাষাবিদ পৃথিবীতে কোনো মানুষ নেই, বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত বেয়াকুবের দলেরা, যে সমস্ত বেয়াকুবের দলেরা আমার নবীকে মূর্খ বলতে চাও, তোমাদেরকে বলতে চাই তোমাদের এলেমের দৌরাত্ম্য কম, তোমরা এলেমের গভীরতায় পৌঁছতে পারো নাই। বরং আমার নবী দুনিয়ার কোন মানুষ থেকে বিদ্যা শিখে নাই, কারণ যে বিদ্যা যার থেকে শিখবে সে তার সম্মানের বিষয় হয়। আল্লাহর নবীর চাইতে সম্মানিত কোন ব্যক্তি পৃথিবীতে হইতে পারে না, বলেন ঠিক কিনা? আমার নবী মূর্খ না, বরং আমার নবীকে আল্লাহ তাআলা আল্লাহ নিজে শিখাইছেন, কোন মানুষ থেকে শিখান না। এই জন্য এটাকে বলা হয়েছে উম্মি। এটা অনেক ব্যাখ্যা আছে, এখানে এই ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। তাহলে উম্মি হওয়া এটা আল্লাহর নবীর শান, ঠিক নেই? কথা বলেন। আরেকটা শান বলবো, আরেকটা শান হইল কিছু লোকে আমার নবীর পাগল বলছে, বলছেনি? এখনো বলে আছে। আল্লাহ তাআলা আমার নবীর শান বর্ণনা করতেছেন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি আল্লাহর রহমে আল্লাহ তাআলার ফজল করুন, আপনি পাগল না। আমার নবী কি পাগল? কথা বলেন, পাগল হইতেই পারেন, এটা অসম্ভব। বরং আমার নবীর ব্যাপারে তো আল্লাহ তাআলার সামনে বলবো ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা কতটুকু প্রোটেক্টিভ, কি পরিমাণ প্রোটেকশন দিয়ে আমার নবীকে সেভ করেছেন, যাতে বিন্দু পরিমাণ কোন রকমের আসর, কোন খারাপের আসর আমার নবীর মধ্যে আসতে না পারে। একবার দুইবার নয়, চারবার আমার নবীর সিনাকে বক্ষ বিদারণ করে ভিতরে যদি কোন রকমের দুনিয়ার মোহ ভালোবাসা থাকেও সেগুলো ধুইয়ে পরিষ্কার করে দিয়েছেন। আমার নবীর একটা শান হইল, দুনিয়ার কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে ও নবী আমি আপনাকে কাল কিয়ামতের দিন খুশি করব। কিন্তু আমার নবীর ব্যাপারে বলতেছে ও নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি আপনাকে এত বেশি দান করব, আমি আপনার এত দোয়া কবুল করব যে আপনি সন্তুষ্ট হইয়া যাবেন। আল্লাহ নবীকে যদি এটাই হয়, তাহলে আমি আমার একটা উম্মত জান্নাতে দেওয়ার পর্যন্ত, শেষ পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কই তাহলে সবাই আমরা আমল ছেড়ে দেই, ঠিক নেই? কথা বলেন। কারণ নবী তো বলছে একটা উম্মত জান্নাতে থাকা অবস্থায় জান্নাতে যাইতো না, ঠিক নেই? তাহলে আজকে তো নামাজ রোজা করার দরকার নেই, সবাই তো জান্নাতে যাব, ঠিক নেই? আরে আল্লাহ নবী আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি বলছে, ফাতেমা তুমি এই কথা মনে করিও না যে তোমার আব্বা নবী আর তোমারে পার করে নেবে। মানে আমল করো, আমল করো, তোমার আমল কাজে লাগবে, সব বাদ দেন। আমি আর আপনি যদি জাহান্নামী হই, তাহলে আমার কারণে আল্লাহর নবী যদি জান্নাতে যেতে দেরি হয়, তাহলে এটা বেয়াদবি না? কথা বলেন। মনে করেন আমি অথবা আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপিষ্ঠ, এবং এত বেশি সাজা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে বেশি সাজা আমার আপনার হয়েছে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি জাহান্নামে জ্বলতে হবে না? মুসলমান ঠিক আছে, জ্বলতে হবে কিনি? সবচেয়ে বেশি সময় আমাদের ডিউরেশনটা বেশি হবে না? তাহলে আল্লাহর নবী তো যতক্ষণ পর্যন্ত আমাদের শাস্তি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নবী যদি জান্নাতে না যায়, তাহলে আমার কারণে নবীকে জান্নাতে যাইতে লেট হলো, এটার জন্য আমি আপনি দায়ী। এর থেকে বড় বেয়াদবি কি হইতে পারে? রহমতুল আলামিনকে আমি দেরি করব? কথা ঠিক নেই। এজন্য যারা নবীকে ভালোবাসে তারা নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দিতে পারে না। এবার আসেন একটা ঘটনা শোনাই ছোট্ট করে। হাশরের ময়দানে আমাদের সকলের পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, উনি খেজুর গাছের মতো লম্বা পরিসরে দাঁড়া
নীল কাপড় পরিহিত অবস্থায় থাকবেন, সবুজ রঙের কাপড় পরিধান করে উনি এভাবে এভাবে এদিক সেদিক তাকাবেন, তাকায় তাকায় ওনার যত সন্তান আছে ওনার সমস্ত সন্তানদের দিকে উনি অবজারভেশন করবেন, কি হচ্ছে, কার বিচার হচ্ছে, কার হচ্ছে না। তো একবার দেখবেন একজন বান্দাকে ফেরেশতারা আমল মেপে তাকে আমল নামা যখন হালকা হয়ে গেছে, নেকের পাল্লা, তাকে পিঠ মোড়া বাঁধ দিয়ে বাস তাকে হেসরায়া জাহান্নামের দিকে নিতেছে। আদম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন এই লোকটা মনে হচ্ছে উম্মতে মুহাম্মাদী। এবার আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদকে ডাকবে, ইয়া আহমদ আহমদ সাল্লাল্লাহু, হে আহমদ, আমার নবীর নাম কি? আহমদ। হে আহমদ, আমার নবীকে ডাকবে। আমার নবী ওনার পিতার আদেশ, ওনার পিতার গলার কণ্ঠ শুনে বলবে, লাব্বাইকা আবাল বাশার, হে আমার জাতির পিতা, আমি বলতে রাজি, বলুন। আমার নবী দৌড়ে এসে আদম আলাইহিস সালামের কাছে বলবে, কি হয়েছে আব্বাজান, বলুন। আদম আলাইহিস সালাম বলবেন, ওই যে তোমার একটা উম্মতিকে ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যাইতেছে, তুমি একটু দেখো। ওই যে তোমার একটা উম্মত নেকের পাল্লা হালকা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে, আল্লাহর ফেরেশতাগুলো তাকে জাহান্নামে নিয়ে যাইতেছে, তুমি একটু খেয়াল করো। আল্লাহর নবী দৌড়ায়া যাবে উম্মতটাকে বাঁচানোর জন্য, উম্মতের জন্য, শাফাআত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যাইয়া ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথা শোনো। ফেরেশতারা জবাব দেবে, নাহনু গিলাযুন শিদাদ লা নাসুল্লাহ মা আমারনা, আমরা অত্যন্ত কঠোর হৃদয়ের অধিকারী, আমাদের হৃদয়টা বড় কঠোর। গিলাযুন শিদাদ, আল্লাহ আমাদেরকে যা অর্ডার করে আমরা তাই করি, তার ব্যতিক্রম আমরা করতে পারি না। আমার নবী কতক্ষণের জন্য চিন্তিত হয়ে যাবে, পেরেশানগ্রস্ত হয়ে যাবে, কান্না করতে থাকবেন। মানুষ যখন পেরেশানগ্রস্ত হয়, পুরুষ মানুষ দাড়ির মধ্যে হাত দিয়ে খোঁচাইতে থাকে, বলেন ঠিক কিনা? এইভাবে খোঁচায়। আমার নবীও দাড়ির মধ্যে খোঁচাইতে থাকবে, খোঁচাইতে থাকবে। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তুমি কি কোরআনের মধ্যে আমার জন্য একটা ওয়াদা করেছো না? বলে কি ওয়াদা? আমার নবী সেদিনে একটা তেলাওয়াত করবেন, ইয়াওমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা মা'হু, ইয়াওমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু। আল্লাহ তুমি তো আমার জন্য তোমার কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেছো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ইয়াওমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা, আল্লাহ তাআলা নবীকে কোনো অপমানিত করবে না। ওয়াল্লাযীনা আমানু মা'হু, এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকেও তিনি লাঞ্ছিত করবেন না। ও আল্লাহ, তুমি আমার সাথে এমন প্রতিশ্রুতি দেওয়ার পরেও আজকে আমি তার উল্টা আমার ফেরেশতারা তার ব্যতিক্রম করতেছে। আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করছো, তুমি আমার সাথে আমাকে অপমানিত লাঞ্ছিত করবে না, আমার উম্মত, আমার তোমার মুমিন বান্দাদেরকে তুমি অপমানিত লাঞ্ছিত করবে না। এবার আল্লাহ তাআলা আদেশ জারি করবে নতুন করে ফেরেশতাদের জন্য, হে আমার ফেরেশতারা, আতিউ মুহাম্মাদা, মুহাম্মদের অনুসরণ করো, তিনি যা বলে তোমরা তা করো। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর সুপারিশ, ঠিক নেই? জনে 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 সুপারিশ করবে। তবে হ্যাঁ, একেবারে সব সাইরা দিয়ে বান্দাবি করবেন, আমার নবী সুপারিশ করবে না। আপনি আপনার গতিতে নামাজ, রোজা, হজ, যাকাত করতে থাকেন, ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহর নবী সেটা সুপারিশ করে। আর আমি আপনার ভাই যদি মনে করেন আপনার চাচা ব্যারিস্টার, উনি সরাসরি দেখছে আপনি একজন মানুষকে হত্যা করছেন এবং এটার ভিডিও ফুটেজ আছে, আপনার চাচা যত বড় ব্যারিস্টার হোক আপনাকে বাঁচাইতে পারবো ভিডিও ফুটেজ থাকার পরে? হ্যাঁ, আপনি হত্যা করেন নাই, বাকি আবেগ জাতাদের মধ্যে ক্ষীণভাবে কিছু দলিল পাওয়া যায় যে দূর থেকে মনে হয় তার কিছু মদত আছে,
এই জায়গায় আপনার সাজা ব্যারিস্টার হলে কিছুটা সম্ভাবনা আছে আপনার খুব দ্রুত যেমনি হোক মামলারে খারিজ খুরিজ কইরা এটা রিভিউ টিভিউ কইরা বাঁচানোর সুযোগ আছে, ঠিক নেই? আপনি নামাজই পড়তেন না, রোজাও রাখতেন না, হজও করতেন না, আকাম করবেন, কুকাম করবেন, আর আপনার নবী আপনার সুপারিশ করে নিব? কি মনে করছেন আপনি? এবার আমার নবী ফেরেশতাদেরকে ডাকবে, ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ভাই ফেরেশতা কি হইল? বলে ইয়া রাসূলুল্লাহ, তো নেকের পাল্লা হালকা হয়েছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। আমাদের এইভাবে নির্দেশনা দেওয়া আছে, আমরা আল্লাহর পক্ষ থেকে যা অর্ডার পাই তাই করি, যা পাই না তা করি না, আপনাদেরকে জান্নাতে জাহান্নামে নিয়ে যেতেছি। আল্লাহ নবীকে আবার আমল মাপো। আল্লাহ নবীর সামনে আমল মাপবে আগের মতোই, নেকের পাল্লা হালকা, বদির পাল্লা ওজন। কিছুক্ষণ পর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন, পকেট থেকে কি যেন একটা টুকরা বের করে ডান পাল্লায় রাখবে। যে মাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পকেট থেকে বের করে একটা কাগজের টুকরা যখন ডান পাল্লায় রেখে দিবে, রেখে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির ডান পাল্লাটা নিচের দিকে ঝুঁকে যাবে আর বাম পাল্লাটা উপরের দিকে উঠে যাবে। লোকটা বলবে, এবার ফেরেশতাদের পক্ষ থেকে আওয়াজ আসবে। কি আওয়াজ? আওয়াজ আসবে, ঠান্ডা হয়ে গেছে, সাইদা ফুলান ইবনে ফুলান। এই লোকটা তো এখন সৌভাগ্যশীল হয়ে গেছে। এতক্ষণ এই লোকটা হতভাগা ছিল, এখন সৌভাগ্যশীল হয়ে গেছে। সাইদা ফুলান ইবনে ফুলান। এইবার ফেরেশতারা আদর করে আপ্যায়ন করে ওই লোকটাকে জাহান্নামের দিকে না নিয়ে জান্নাতের দিকে রওনা হইয়া যাবে। আমার নবীও কাছে কাছে সাথে সাথে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এবার ওই লোকটা দাঁড়ায় বলবে, কয় ও ভাই, আপনাকে চিনলাম না, আপনি কে? আপনি কে? আপনাকে চিনলাম না। আজকে রোজ হাসরের ময়দানে যখন কেউ কারো নাই, কেউ কারোর জন্য কোনো সহযোগিতা নাই, এই কঠিন ময়দান আজকে আপনি আমার সহযোগী হইয়া এত রহিম, এত করিম, এত দয়া দেখাইয়া আপনি আমাকে জাহান্নামের উপযুক্ত হওয়ার পরে আমাকে জান্নাতের উপযোগী বানাইলেন। আপনি কে? আপনার পরিচয়টা জানতে চাই। আমার নবী তখন ওই ব্যক্তির জবাবে বলবে, আনা নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার নবী। বলবে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই যে মিজানের ডান পাল্লা আপনি কি দিলেন? ওই যে মিজানের ডান পাল্লা আপনি কি দিলেন? কি দেওয়ার কারণে আমার ডান পাল্লাটা ভারী হইয়া গেল? আমার নবী কয়, ওই যে দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীর জন্য তুমি ছোট ছোট দুরূদ পাঠ করতাম, নামাজের মধ্যে দুরূদ পড়তাম, আমি নবীর জন্য দুরূদ পাঠাইতাম। আমি ওই দুরূদগুলোকে সঞ্চিত করে রেখে দিয়েছি, ওই দুরূদগুলোকে আমি রেখে দিয়েছি, জমায় রাখছি। আজকে কালকে আমাদের হাসরের কঠিন ময়দানে যখন তুমি বিপদে পড়ে গেছো, আমি তোমার সমস্ত দুরূদগুলোকে একত্রিত করে ওই যে ডান পাল্লায় রাখা তোমার মিজানের ডান পাল্লা থেকে বাড়ি করে দিয়েছি। দুরূদ কম পড়বেন না বেশি পড়বেন? কম না বেশি? ওহো, দেখায় পড়বেন নাকি না একা একা পড়বেন? গোপনে না দেখায়? গোপনে, ঠিক নেই? ও আল্লাহ, এই জন্য আল্লাহ নবী কয়, এটাও আল্লাহ নবী তাআলার একটা শান যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার নবীকে অপমানিত লাঞ্ছিত করবেন না। শুধু তাই না, মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা অপমানিত লাঞ্ছিত করবেন না। এবার আসেন, আমার নবী যা চায় আল্লাহ তা চায়। সুবহানাল্লাহ। আমার নবী যেমনে চায় আল্লাহ অমনি চায়, বলেন ঠিক কিনা? এটা নবীর শান না? আমার নবী যেমনে চায় আল্লাহ অমনি চায়, আমার নবী যা চায় আল্লাহ তা চায়। আমার নবী কি আল্লাহ তাআলা 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরায়া নামাজ পড়াইছে, কিন্তু কাবাতুল্লাহ
কাবার মধ্যে থেকে আল্লাহ নবী নামাজ পড়তেন, কিন্তু পড়তেন কোন দিকে ফিরা? এই যে বাইতুল মুকাদ্দাস, যেটা এখন ইসরায়েলে, ফিলিস্তিন, এটা প্রথম কিবলা। এই কিবলার সাথে আমাদের আত্মার সম্পর্ক, বলেন ঠিক কিনা? এই কিবলা এখন ইসরায়েলের দখলে, ঠিক কিনা? এই কিবলা একবার আমাদের দখলে আসবে, বলেন ঠিক কিনা? সেটা আসবে রক্তের বিনিময়ে, রক্ত নবীর কালিয়ে সেটা আসবে, বলেন ঠিক কিনা? সেটার জন্য প্রস্তুত হও। সেটা কোনো শক্তির বিনিময়ে নয়, সেটা বিজয় হবে কোনো অস্ত্রের বিনিময়ে নয়, সেটা হবে ঈমানের বুনিয়াদের ভিত্তিতে, বলেন ঠিক কিনা? আল্লাহ নবী 16 থেকে 17 মাস নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসে ফিরা, কিন্তু আল্লাহ নবীর মনটায় ছাই বাইতুল মুকাদ্দাস ছাইরা কাবাতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছে। একদিন নামাজ পড়তেছেন, জোহরের নামাজ অথবা আসরের নামাজ, নামাজের ভিতরে নবীর মধ্যে একটা ভালোবাসা আসলো, আল্লাহ গো, যদি কিবলাটা বাইতুল মুকাদ্দাস না হইয়া বাইতুল্লাহ শরীফ হইতো, মক্কা শরীফ হইতো, ভালো হইতো। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা তৎক্ষণাৎ, আল্লাহ তো কয় নবী তুমি যা চাও আমি তা চাই, ঠিক নেই? আমার নবী যা চায় আল্লাহ তা চায়, আমার নবী যেমনি চায় আল্লাহ অমনি চায়। আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর দাবি পূরণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠায়া জিবরাইলকে ঘোষণা দিল, ও জিবরাইল তুমি বইলা দাও কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার প্রভু দেখে বারবার যে আপনি আসমানের দিকে তাকান, কোন ওহী আসে নাকি? ওইটা কেন আসবে? বলে আসবে এই জন্য যেন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা ফিরায় বাইতুল্লাহর দিকে ফিরায় দেয়। ও নবী আপনি যেইভাবে চাইছেন আমি আল্লাহ ওইভাবেই চাইলাম, সুতরাং ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে মসজিদে হারামের দিকে ফিরায় দেন, বলেন সুবহানাল্লাহ। নামাজের মাঝখানে আমার নবীকে ঘুরাই দিয়েছে, এটা আমার নবীর শান না? কি বলেন, মান না এটা? নবী যেমনে চায় আল্লাহ অমনি চায়, নবী যেইভাবে চায় যখন চায় আল্লাহ তখনই চায়। নবী যে নামাজের মধ্যে চাইছে আল্লাহকে নামাজের ভিতরে আপনি ফিরে যান। ও আল্লাহ, নবীর একটা শান বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাওয়াত খাইতে গেছে, দাওয়াত, এক সাহাবী দাওয়াত দিচ্ছে, পাক কইরা পাতিলা দিয়ে গোশত নিয়ে আসছে। শান বলতেছি, শান, পাতিলা দিয়ে গোশত নিয়ে আসছে। তো আল্লাহ নবী বকরির সামনের যে দুটো পাও থাকে, সামনের যে দুটো রান থাকে, এই রানের মাংস নবী পছন্দ করতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে গোশত দাও। তো এক সাহাবী সামনের একটা রান দিলেন, নবী সুন্দর করে খাইলেন, খাইয়া সেটা রেখে দিলেন, বললেন আরেকটা দাও। তো ওই সাহাবী ডেক্সি থেকে বের করলে আরেকটা দিলেন, নবী বললেন আরেকটা দাও। সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ছাগল তো একটা। কয় হ্যাঁ একটা। কয় ছাগলের রান কটা থাকে? সামনে কয় দুইটা। কয় তাহলে আপনাকে কোথা থেকে দিব? আরে বোকা, তুমি যদি দুইটা না, তুমি যদি কিয়ামত পর্যন্ত এখান থেকে রান বার করতে পারো, কথা পাও, সুবহানাল্লাহ। এটা নবীর শান। কিয়ামত পর্যন্ত যদি রান বার করতে তাও আর একটা শান বলি। একবার কিছু সাহাবায়ে কেরাম বসে রয়েছে, ক্ষুধার্ত, খানা নাই। আমাদের তো খাবারের কোনো অভাব নাই, ঠিক নেই? সকালে প্রথমে ঘুম থেকে উঠে হালকা নাস্তা, পরে হলো বড় নাস্তা, পরে আবার 10টার দিকে আবার নাস্তা, দুপুরে খাই আবার আসরের পরে আবার কারল দলা গিয়ে ফিডা, ঠিক নেই? হ্যাঁ, সিঙ্গারা আর কি গুলগুলা, ভালো বুঝেননি? আবার এসার পর একটা খাওন, ঠিক নেই? আবার রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে একটা কফি খাই অথবা একটা চা খাই ঘুমাইতে। কয়বার হলো? হ্যাঁ, 6-7 বার কম না তো? প্রত্যেকবারে আধা ঘন্টা করে করে লাগলে 4 ঘন্টা। 4 ঘন্টা যদি কেউ খায়, কম পক্ষে তার পায়খানা করতে সময় লাগবে দিনে 2 বার হলো আধা ঘন্টা করে 1 ঘন্টা, ঠিক নেই? কথা কোন কেন? পেশাব দিনে 5 বার যদি করে 10 মিনিট করে 50 মিনিট, প্রায় এখানে 1 ঘন্টা। তাহলে আপনি সারা জীবন খাওয়া, পায়খানা আর পেশাব ছাড়া কোনো কাম নাই, ঠিক নেই? আল্লাহ কি এই জন্য করাইছে আমাদেরকে? সুবহানাল্লাহ। আমাদের সাহাবায়ে কেরাম তো পাইছে, খাইছে, পাইছে না? খোদার কসম, খাওয়ার দ্বারা মানুষ, না খাওয়ার কারণে মানুষ মরে না, খাওয়ার কারণে মানুষ মরে, ঠিক নেই? আল্লাহ নবীকে সমস্ত রোগের খাজানা হয়েছে স্টোমাক, পেট। কি? সমস্ত অসুস্থতার মূল কেন্দ্রবিন্দু, খাজানা, মেইন গোডাউন। তার মানে খাওয়ার কারণে যত রোগ সব হয়। কোন সাহাবায়ে কেরাম না খাওয়ার কারণে মরে গেছে, এরকম কোন ঘটনা পৃথিবীতে কেউ দেখাতে পারবে না।
হ্যাঁ, এই জন্য বেশি খাবেন না। আল্লাহ নবীর সুন্নত হচ্ছে, আল্লাহ নবী কয় মুমিন খায় এক, মুমিন খায় এক আতে, কাফের খায় 3 আতে। আল্লাহ নবী কয় মুমিনরা খাবার খাবে, পেটটাকে 3 ভাগ করবে, 1 ভাগ খাবারের জন্য, 1 ভাগ পানির জন্য, আর 1 ভাগ আল্লাহ তাআলার জিকিরের জন্য। কিন্তু আমাদের খাবার, বাসনের প্লেট যা আছে শেষ কইরা, পাতিলে যা আছে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে এই পর্যন্ত না আসবে, হট করে ডেকোর না আসবে ততক্ষণ পর্যন্ত না, ঠিক নেই? আর যদি টেয়া দিয়ে দাওয়াত খাওয়া যেত তো কোনো কথাই নেই, 500 টাকা দিয়ে উসুল করে, ঠিক নেই? হ্যাঁ, একবার সাহাবায়ে কেরাম আসছে, উপবাস অনেকদিন ধরে খায় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলী, তখন ছিল গরম মৌসুম আর শীত মৌসুম, খেজুর হচ্ছে গরম মৌসুমের ফসল, গরমকালে খেজুর আসতো, শীতকালে খেজুর হয় না, পাকে না। তো আলীকে বলতেছে, আলী তুমি আমার পক্ষ থেকে খেজুর গাছকে যে সালাম দাও, সুবহানাল্লাহ বলেন, কথা বলেন, সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছকে সালাম দিতে বলছি, কার পক্ষ থেকে? দিবে না কেন? এই খেজুর গাছের যত রহমত আমার নবীর কারণে পাইছে, ঠিক নেই? তো দিব না কেন? সালাম দিব না কেন? 100 নিতে হবে, কারণ গোটা জগতের রহমত যদি আমার নবী হয়, এই খেজুর গাছে জীবিত আছে, জিন্দা আছে, এটা রহমত আল্লাহ নবীর পক্ষ থেকে পাইছেন, ঠিক না? সালাম দিয়ে বলবা সে যেন কিছু পাকা খেজুর দেয়, খেজুর দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা জিজ্ঞেস করে না, নবী কইছে কোনো কথা আছে না? কথা বলেন। আমি আর আপনারা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ শীতকাল ওটা কইতে পান না, খেজুর সব তো কাঁচা, অভিযোগ করলাম, ঠিক নেই? 2 নম্বর করলে হ্যাঁ তো মানুষ নাকি আমার কথা শুনবে, কান আছে। কিন্তু নবীর কথার উপর সাহাবায়ে কেরামের ঈমান ছিল 100%, ঠিক না? 100% ঈমান ছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা গেছেন, যাইয়া হে খেজুর গাছ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে তোমাকে সালাম দিবেন। খেজুর গাছকে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলে। বলে খেজুর গাছ শোনো, আমার নবীর কিছু মেহমান আসছে, ওই মেহমানরা ক্ষুধার্ত, খায় না, তুমি তোমার গাছ থেকে, তোমার বাদা থেকে, কাঁদি থেকে তুমি তোমার কিছু পাকা খেজুর আমার জন্য দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা গামছা বিছাইলেন, চাদর বিছাইলেন। হাদিসের মধ্যে আছে একদম গাছ থেকে গরম গরম তাজা পাকা খেজুর গুলো বলতে বলেন সুবহানাল্লাহ, কিন্তু গাছের মধ্যে কোনো পাকা খেজুর নাই, কোনো খেজুর নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা টোকায় টোকায় সেগুলোকে নবীর কাছে নিয়ে গেছে, নবী সাহাবায়ে কেরামকে বন্টন করে দিয়েছে, নবী খাইছে। আরেকটা শান শোনাই। একবার নবীজি এক যুদ্ধে গেছেন, নবী এক জায়গায় বসে রয়েছে তাঁবুর ভিতরে, আশেপাশে অনেকগুলো গাছ। আনাস রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা, নবীকে সালাম করার জন্য আশেপাশের সবগুলো গাছ উইঠা মাটি চিরে আল্লাহ নবীর কাছে চলে আসছে, সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? কয় হ্যাঁ, গাছের আমাকে মুহাব্বত করে, তাই আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আমার সাথে তাদের দিদার করার জন্য তারা চলে আসছে, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শান কম না বেশি? মান কম না বেশি? আর বলবো তো ইনশাআল্লাহ নাকি সারা রাত? আরে নবীর শান যারা শুনে তারা তো নবীর মুহাব্বতের দাবিদার হইতে পারে, ঠিক নেই? হ্যাঁ, নবীর আলোচনা যেখানে হয় সেখানে নবীর বরকত আসে, নবীর পক্ষ থেকে রহমত পাঠানো হয়, বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ তাআলার আলোচনা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, যেখানে নবীর আলোচনা হয় সেখানে সকিনা নাজিল হয়। আচ্ছা, নবীর একটা শান হইল, ও ভাই আপনারা জন্মগ্রহণ করছেন, হয়তো আপনার দাদা দোয়া করছে, আপনার দাদি দোয়া করছেন, নানি বা নানা দোয়া করছে, আল্লাহ আমার মেয়ের ঘরে একটা, আমার ছেলের ঘরে একটা নাতি দাও। আপনার বাবা দাদা না চাচা চাচির দোয়া বরকতে আপনি দুনিয়া আসছেন, বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীকে কোন দাদা বাবা চাচার দোয়ায় কি নবী পাঠায় নাই, বরং দুনিয়াতে একজন নবী আছে যে নবীকে সব গ্রন্থের নবীরা আমার ওই নবীকে ভালোবাসে, ওই নবীর ব্যাপারে কেউ আঙ্গুল উঠাইতে পারে না। ওই নবীর নাম হচ্ছে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে,
কি দোয়া করছে? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, হে আল্লাহ তুমি আমার জন্য এই জায়গায় একটা নবী প্রেরণ করো, তোমার রাসূল প্রেরণ করো। ও ভাই, আমি আপনি তো দুনিয়ার সাধারণ মানুষের জন্য দোয়া, সাধারণ মানুষ, আমার জন্য আমার দাদা নানা চাচা দোয়া করে আমাকে দুনিয়া আনছে, কিন্তু আমার নবীর জন্য দোয়া করছে এই পৃথিবীর নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, এই নবীর পরে, আমার নবীর পরে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী খলিলুল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার কাছে এমন একজন নবী চাই যেই নবী তোমার খাজানার মধ্যে একজন, দ্বিতীয় কোন নবী নাই, আমি তোমার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। আল্লাহ কই ঠিক আছে আমি পাঠাবো। বলে আমার নবী মুহাম্মদকে পাঠানোর জন্য আমি দুনিয়াতে আবার একজন প্রচার সম্পাদক পাঠিয়ে দিব। প্রচার সম্পাদক, প্রচার সম্পাদকের কাজ কি বলেন? প্রচার করা, ঠিক নেই? হ্যাঁ, বলে প্রচার সম্পাদকের কাজ হলো শুধুমাত্র প্রচার করা, যেই বিষয়ে তার সম্পাদক বানানো হয়। বলে আমার নবী দুনিয়াতে আসার আগে একজন নবীকে, পার্টিকুলারলি নবীকে পাঠানো হয়েছে তার রিসালাতের দায়িত্ব পালন করার পাশাপাশি আমার নবী যে দুনিয়াতে আসবে এই কথা মানুষের কাছে প্রচার করার জন্য উনি হচ্ছেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এসে বলতেন যে তোমাদের কাছে এমন একজন নবী আসবে, ওই নবীর নাম হবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ, সুতরাং তোমরা তাকে নবী হিসেবে মানবা। ওনার কোরআন হবে, ওনার যে কিতাব দেওয়া হবে ওই কিতাবের নাম হবে কোরআন। সুতরাং তোমরা, আমি চলে গেলে তোমাদের জামানায় যদি ওই নবী আসে, তোমরা ওই নবীকে রাসূল হিসেবে স্বীকার করে তার ছায়া তলে তার ইসলাম ধর্ম গ্রহণ করে নিও। এটা আমার নবীর শান। আরেকজন নবী দিয়ে আমার নবী প্রচারণা চালাইছে, সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আজকের যে মজলিস, এই মজলিসের সভাপতি আছে না? আসেনি? সভাপতি বয়ান কখন দেয়, আগে না মাঝে না শেষে? কথা বলেন। সভাপতির বক্তব্য কখন হয়? সবার শেষে। সভাপতির বক্তব্য সবার শেষে হয়। উনি সবচেয়ে সম্মানিত, ওনার কথা মূল্য রাখে, সুতরাং সকলেই তার কথা শোনার জন্য বসে থাকে। উনি কি বলবে, উনি কি ওয়াদা করবে, উনি কি বলতে চায়, এই জন্য সভাপতির জন্য সকলে আকৃষ্টতার সাথে থাকে। বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত নবীদের সর্দার বানাইয়া, সাইয়্যিদুল মুরসালিন বানাইয়া, দুনিয়ার সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করে বলে ওই সমস্ত নবীদের ইমাম বানায়া, সমস্ত নবীদের সর্দার বানায়া, সভাপতি বানায়া, সর্বশেষ ভাষণ দেওয়া দুনিয়াতে নবুয়তের দরজাকে খতম করে আল্লাহ তাআলা আমার নবীকে সম্মানিত করেছে, ঠিক না? সুতরাং দুনিয়ায় কোন নবী আর আসবে না। এখন শোনা যাইতেছে আপনাদের এই এলাকায় কিছু লোক কাজ করে যাদের দাবি নবী, আমাদের নবী খতমে নবুয়ত, মানে আমাদের নবী শেষ নবী না, ওনার পরে নবী আসতে পারে না। কথা বলেন, মুসলমান না কাফের? মুসলমান না কাফের? নবীর পরে নবী নাই সংসদে। কথা বলেন, নবীর পরে সংসদে। গোটা পৃথিবীর অনেক জায়গায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে, তারা বাঁচতে পারবে, চলতে পারবে, তবে আমার নবীর উম্মত দাবি করে নয়। তারা বাঁচতে বলে, কাদিয়ানী বলে, তারা অমুসলিম বলে তারা বাঁচতে পারবে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু তারা যদি আমার নবীর রিসালাতকে, পবিত্র রিসালাতকে অস্বীকার করিয়া দুনিয়ায় বাঁচতে চায়, আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে লড়তে চাই। সরকারের কাছে আমরা জোর আবেদন করতে চাই, এই সমস্ত ব্যক্তিদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে সুষ্ঠুভাবে যদি পরিচালনা করতে চান, এদেরকে আপনারা সুন্দরভাবে আপনি সংসদে আইন করে তাদের জন্য অবস্থান ঘোষণা করে এই বাংলার তৌহিদি জনতাকে, বাংলার রাসূল প্রিয় জনতাকে সুষ্ঠুভাবে বসবাস করার জন্য সুযোগ করে দেবেন, ঠিক না? আর নয়তো তারা যদি বাড়াবাড়ি করে, আর বাড়াবাড়ির মাত্রা যদি ছাড়াছাড়িতে হয়ে যায়, ওই উম্মতের আশিকে রাসূল কখনোই তাদেরকে প্রশ্রয় দিবে না, ঠিক না? এই আশিকে রাসূল কখনো প্রশ্রয় দিবে না। হ্যাঁ, আল্লাহ আমার নবীর একটা শান হইল, পৃথিবীতে আমার নবী আসছেন, আমার নবীকে এমন কিছু সাহাবায়ে কেরাম দান করেছেন, এমন কিছু সাহাবায়ে কেরাম দান করেছেন যা পৃথিবীর অন্য নবীরা পায় নাই।
বলে আমার নবীর এক একটা সাহাবী নবী হওয়ার যোগ্যতা রাখে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এক একটা সাহাবী, আমার নবীর এক একটা সাহাবী নবী হওয়ার যোগ্যতা রাখে। বলে এরকম মানের কোন সাহাবী না পাইছে ঈসা, না মুসা, না ইব্রাহিম, না নূহ, না আদম, কেউ পাই নাই, বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা আমার নবীর এই শানটা বর্ণনা করতেছেন কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন যে ও নবী, আমি আপনাকে এমন কিছু সাহাবায়ে কেরাম দান করছি যারা পৃথিবীতে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, যারা কাফিরদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর হবে, অন্যায়ের বিরুদ্ধে তারা কখনো মাথা নত করতে রাজি হবে না, বলেন সুবহানাল্লাহ। এবং তারা পরস্পর একে অপরের প্রতি রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর একে অপরের প্রতি সহানুভূতিশীল, কারোর সাথে কোনো গীবত করে না, কারোর সাথে কোনো ঝগড়া করে না, কারোর সাথে কোনো বাজে মন্তব্য করে না, একে অপরকে ভালোবাসে, একে অপরের কল্যাণ কামনা করে। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আপনি নবী এই সমস্ত সাহাবীদেরকে দেখবেন, তারা হয়তো সিজদারত অবস্থায় আছে, নয়তো রুকু অবস্থায় আছে, নয়তো তারা নামাজ পড়তেছে, নয়তো তেলাওয়াত করতেছে, কোনো না কোনো ইবাদত করতেছে। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, বলে তারা আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া অনুগ্রহ, এটা শুধু তালাশ করে। বলে সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, বলে এই সমস্ত লোকগুলা যারা তো আপনার সাহাবী হবে, বলে তারা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে নামাজ পড়তে পড়তে তাদের কপালের মধ্যে সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার কারণে সিজদার যে আসর তাদের কপালের মধ্যে প্রতিভাত হবে, কপালের মধ্যে সিজদার দাগ পড়ে যাবে, এটা কালো হয়, কালো। কে বলছে এটা? সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত, বলে এই গুণ যে আপনার সাহাবীরা নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির করবে, নামাজ পড়ার কারণে, বেশি বেশি সিজদা দেওয়ার কারণে তাদের কপালের মধ্যে কালো কালো দাগ পড়বে, এটাকে বলা হয় সীমা, এটাকে বলা হয় আসারিস সুজুদ, এটাকে বলা হয় সিজদার চিহ্ন। ও ভাই, কোন মুসলমানের যদি সিজদার চিহ্ন হয়, এটা কালো হয়, সুতরাং এটা ভালো না খারাপ? জোরে কম, আরো জোরে। হয় নাই? যদি এই জায়গায় সিজদার কারণে চিহ্ন পড়ে, এটা ভালো না খারাপ? কিন্তু কোন ব্যাককল বেকুব যদি এই কথা কয় যে কোন ব্যক্তির যদি এই জায়গায় নামাজ পড়া কালো হয়, মনে করবে এটা ওহাবি। আমি কি আপনার কথা মানবো নাকি আল্লাহর কথা মানবো? জোরে কম, আর কথা মানবো? আল্লাহ কয় সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার কারণে তাদের মাথা, তাদের কপালের মধ্যে চিহ্ন পড়বে, এই চিহ্নের নাম হবে সীমা, বিশেষ চিহ্ন। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই চিহ্ন ধরে ধরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। এরকম কথা শোনা যায় না আমাদের এলাকায়? যেগুলো কপালে দাগ পড়ছে এগুলো ওহাবি, কাফের, ওই ইহুদিদের দালাল, কয়নি? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহ কয় এই যে গুণটা সিজদার কারণে তাদের কপালের মধ্যে আঘাত আসর হবে, বলে এটা শুধুমাত্র কোরআনে বলি নাই, বলে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত, বলে এই দৃষ্টান্তটা আমি তাওরাতের মধ্যে লিখে দিয়েছি। তারাও জানতো, তাওরাতের যারা পাঠক ছিল তারাও জানতো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগুলো পৃথিবীতে আসবে, সিজদার কারণে তাদের অনেকের মধ্যে কপালের মধ্যে দাগ হবে, এটা ওই উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্য। যাদের না থাকে সমস্যা নাই, হওয়াটা কিনা জরুরি না, না হইলে আল্লাহ তাআলা কাল কিয়ামত দিন সিজদার চিহ্ন বানায় পরে আপনাকে উম্মতে মুহাম্মাদীর পরিচয় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ও আল্লাহ, নবীর একটা শান বলবো। দুনিয়াতে অনেক নবীর উম্মত ছিল, ঠিক না? মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল, আমার নবীর উম্মত ছিল, আমরা ঠিক কিনা? বলে দুনিয়ার সমস্ত নবীর উম্মতরা উল্টাপাল্টা করছে, তাদের নবীর বিরুদ্ধে গেছে, কখনো আবার আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করছে, কখনো তেরা গেছে, বাঁকা গেছে, আল্লাহ তাদেরকে সোজা করার জন্য আইন নাজিল করছে। আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলা তাদের জন্য প্রত্যাদেশ দিয়ে তাদেরকে সোজা করছে। বলেন নবীর বিরুদ্ধে গেছে, এরকম ঘটনা আছে না নাই?
বলে মুসা আলাইহিস সালামের উম্মত সবচেয়ে বেশি বেকা ছিল, সবচেয়ে বেশি তেড়া জাতি ছিল। আল্লাহ তাআলা তাদেরকে বারবার সম্বোধন করে সতর্ক করছে, তারা বারবার এদিক যায় ওদিক যায়। বলে তাদের দৃষ্টান্ত হলো, বলে পাল্লায় রেখা ব্যাঙ মাপার মতো। পাল্লায় রেখা জেতা ব্যাঙ আপনি পাল্লার মধ্যে দিয়ে মাপতে পারবেন? কি করবো, লাভ দিয়া পড়বনি? মুসা কয় তোমরা এনে থাকবে, হারা গেছে ওইদিকে। কয় লজে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে হবে, করতাম না, আমরা যেতাম না। কয় তাহলে এক কাজ করো, মান্না চলো খাবার আছে খাইতে থাকো। আমরা খাইতাম না, আমরা চাই কি মো স্পেস আদা রসুন, ঠিক নেই? আজকে এই জন্য আমরা আদা রসুন খাই এখনো। কথা বুঝতে পারছেন? বলে সমস্ত নবীর উম্মতেরা কোনো না কোনো ভাবে নবীর সাথে বেয়াদবির মতো মূলক আচরণ করছে, কিন্তু আমার নবীর উম্মতেরা আল্লাহর নবীর সাথে কখনো বেয়াদবি মূলক আচরণ করে না। আল্লাহ বলে এটাও আমার নবীর শান, এটাও কেমন নবীর শান। যেমন মুসা আলাইহিস সালামের উম্মতেরা, মুসা আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ তাআলা বলছে, এই মুসা তোমার উম্মতদের কিনা বাইতুল মুকাদ্দাস বিজয় করো, বিজয় করো, এদেরকে নিয়ে যাও। মুসা আলাইহিস সালামের উম্মতরা কয় ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, তুমি যাও আর তোমার রব যাও, দুইজনে মিলে গিয়ে যুদ্ধ করো, আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। তেড়া জাতি, কি জাতি? মুসা তুমি যাও আর তোমার রব যাবে, আমরা যেতে পারবো, তোমরা যুদ্ধ করো দুইজনে। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান আপনার প্রভু যাবে, দুইজনে মিলে যা মিশে যুদ্ধ করেন। ও ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে রইলাম। আল্লাহকে বসে থাকবি, তোদেরকে বসাইতেছি আমি আল্লাহ, তোদেরকে 40 বছর পর্যন্ত এই ময়দানের মধ্যে বসায় রাখবো। বান্দামি করবা, আমিও বান্দামি, আমিও তোমাদের বান্দামির জবাব দিলাম। কথা বুঝেন নাই? কিন্তু আমার নবীর উম্মতেরা কি করে দেখেন, ও ভাই আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করছেন তার মধ্যে সবচাইতে কঠিন যুদ্ধ ছিল খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? যারা উমরা করছেন, হজ করছেন তারা জানেন, মদিনা শরীফে যারা গেছেন, মদিনা থেকে 3 কিলোমিটার দূরে 3 কিলোমিটার ব্যাপিয়া বিশাল বড় ক্যানেল তৈরি করছেন, যেন মানুষ ওই পার থেকেই পারে না আসতে পারে, লাফ দিয়ে পড়লে যেন সেখান থেকে উঠতে না পারে, এত গভীর করে তারা খাত তৈরি করেছে, ক্যানেল তৈরি করছে। তাদের কাছে কোনো ডেজার ছিল না, ওইরকম মানের কোনো অস্ত্র ছিল না, যন্ত্র ছিল না, যেগুলোর মাধ্যমে তারা খোদাই করে সেগুলো তারা সেই কাজ করে। সাহাবায়ে কেরাম হাতে করে, পিঠে করে, কোদাল দিয়ে মাটি কেটে কেটে 3.5 কিলোমিটার পর্যন্ত তারা বিশাল এক লম্বা খন্দক তৈরি করলেন। অনেক কঠিন যুদ্ধ ছিল, খবর বুঝতে পারছেন? ওই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পক্ষে বলতেছেন, কি বলছেন? نحن الذين بايعوا محمدا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا। ও নবী চিন্তা করবেন না, যত কষ্ট হোক, যত কষ্ট হোক, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, আমরা আপনার হাতে হাত রেখে আপনার কাছে ওয়াদা করলাম, নবী গো আমরা কখনো আপনাকে ছেড়ে চলে যেতে পারি না। মুসা নবীর উম্মত যদি মুসাকে ছেড়ে চলে যায়, কিন্তু ও নবী আমরা কখনো আপনাকে ছেড়ে চলে যেতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমরা আপনাকে ছেড়ে চলে যেতে পারি না। আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যতদিন আমাদের হায়াত থাকবে, আমাদের পক্ষে যতদিন প্রাণ থাকবে, আপনাকে রাইখা আমরা কখনো চলে যেতে পারি না। এই ছিল নবীর শান, এমন সুন্দর উম্মত নবীকে দান করছে। এবার আসেন, আল্লাহর নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ। কি ছিল? দুনিয়ার অনেক নবীর পিতারা মূর্তি পূজা করছে বলে প্রমাণ পাওয়া যায়, কিন্তু আমার নবীর পিতা আব্দুল্লাহ জীবনে কোনোদিন মূর্তি পূজার সামনে, মূর্তির সামনে মাথা ঠেকাইছে এরকম কোন নজির নেই। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমার নবীর মার নাম হচ্ছে আমেনা। আমিনা শব্দের একটা হচ্ছে নিরাপদ, আমিনা শব্দের একটা হচ্ছে আমানতদার। ও ভাই আল্লাহ তাআলা যে আমানত আমিনার কাছে দিয়েছে, এর চাইতে বড় আমানত পৃথিবীতে আসেনি। ওই আমানতের শতভাগ কেয়ার করার জন্য আমিনা সচেষ্ট ছিলেন, কি ছিলেন না? আমার নবী যেই বংশের মধ্যে জন্মগ্রহণ করছেন, ওই বংশের নাম বনু হাশিম। বলে ঠিক কিনা? বলে ওই বংশের একটা বৈশিষ্ট্য হলো, পৃথিবীতে যত বংশ আছে সমস্ত বংশের মধ্যে সবচেয়ে বেশি অতিথি পরায়ণতা, মেহমানদারির গুণ আছেন। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আমার নবীকে যে দাদা দান করছেন, যে দাদা, ওই দাদার নাম কি বলেন? আব্দুল মুত্তালিব। বলে আমার দাদা জন্মগ্রহণ করার পরে থেকে আমার নবীর দাদা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত বাইতুল্লাহ শরীফের মোতাওয়াল্লি, বাইতুল্লাহ শরীফের সভাপতি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যে দুধমা পৃথিবীতে দান করেছেন, ওই দুধমার নাম হলো হালিমা, সহনশীল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যে শহরে পাঠাইছেন, ওই শহরের নাম হচ্ছে মক্কা। কি নাম? আল্লাহ কয় এই মক্কা হচ্ছে বাক্কা, এই মক্কা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ঘরের অধিকারী। বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পৃথিবীর সেন্টার পয়েন্ট। এই জায়গাতে পৃথিবীর মাঝখানে বলা হয়। যিনি চাঁদে গেছেন উনি বলেন পৃথিবীর কোন জিনিস আমি দেখি নাই। নীল আর্মস্ট্রং বলেন আমি পৃথিবী থেকে যখন আসমান থেকে চাঁদ থেকে নিচের দিকে তাকাইলাম, দেখলাম পৃথিবীর মক্কা শরীফটা জলজল করে জলজল করতেছে। বলেন সুবহানাল্লাহ। শেষ হবে না, কারণ আমার নবী পৃথিবীর সমস্ত নবীদের নবী, সমস্ত আম্বিয়াদের নবী, সমস্ত মানুষের নবী, সমস্ত মাখলুকের নবী। সুবহানাল্লাহ বলেন। বলে আমার নবীর একটা শান হইল, আমার নবীর যে স্ত্রীরা আছে, আমার নবীর স্ত্রীরা হচ্ছে দুনিয়ার মানুষের চাইতে আলাদা। বলেন ঠিক কিনা? দুনিয়া যদি কেউ মারা যায়, তাদের স্ত্রীরা অন্য জায়গায় দিয়ে বিয়ে বসতে পারে, অধিকার আছে, বিয়ে বসা তাদের জন্য বৈধ। কিন্তু আমার নবীর স্ত্রীরা, যেহেতু আল্লাহর নবীর সাথে তাদের ঘর সংসার হয়েছে, আমার নবীর সমতুল্য তারা স্বামী খুঁজে পাবে না। ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমার নবীর স্ত্রীদেরকে জন্য আয়াত নাযিল করছে, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। হে নবী পত্নীরা, হে নবীর স্ত্রীরা, আপনারা দুনিয়ার অন্য অপরাপর স্ত্রীদের মতো, অপরাপর মহিলাদের মতো নও। তোমাদের জন্য অন্য কোন নবীর উম্মতের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। কারণ তারা আমাদের মা, তারা আমাদের কি? মাকে বিয়ে করা জায়েজ নেই, হারাম। মাকে বিয়ে করা কি? হারাম। এই জন্য আমার নবী, এটা একটা শান যে আমার নবীর স্ত্রীরা দুনিয়ার কোন উম্মতের কাছে বিয়ে বসা তাদের জন্য হারাম। আমার নবীর উপরে নাজিল হওয়া যে কিতাব, এই কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ। কি নাম? এই কিতাবের নাম কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটা আল্লাহর কথা। এটা কি? আল্লাহর কথা। আল্লাহ স্বয়ং যে কথা বলছেন এটার নাম কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার যে কথা, এই কথার ব্যাপারে আল্লাহ নবী বলেন তাবাররাকু বিকিতাবিল্লাহ ফাইন্নাহু কালামুল্লাহ। আল্লাহর কিতাব দ্বারা তোমরা বরকত হাসিল করো, কেননা এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা। সুতরাং আল্লাহর কথার মধ্যে বরকত আছে না নাই? এই জন্য আল্লাহ নবী কয় তাবাররাকু বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা তোমরা বরকত হাসিল করো, ফাইন্নাহু কালামুল্লাহ, কেননা এটা আল্লাহ তাআলার কালাম। ও ভাই, আল্লাহর নবীর আরেকটা শান হইল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত পাইছেন, এই উম্মত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে যত নবীর যত উম্মত আছে, আমার নবীর উম্মত হচ্ছে তার ব্যতিক্রম। ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে ও নবী, আপনার যে উম্মতকে আমি পাঠাইছি দুনিয়ায়, এদেরকে বলতেছি কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে অস্তিত্ব দেওয়া হয়েছে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের বাধা প্রদান করবা, এটা হচ্ছে তোমাদের কাজ। বলে সমস্ত নবীদের কাজ ছিল সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বারণ করা, কোন উম্মতের কাজ নয়। বলে এই নবীর উম্মতের বৈশিষ্ট্য, এই নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব হইল তারাও নবীরা কাজ করবে, তারাও নবীর রিসালাতের কাজ নিয়ে বান্দার দ্বারে দ্বারে বারে বারে গৌরব করবে। সুবহানাল্লাহ। হুজুর আসতেছে ইনশাআল্লাহ, আমরা তো ধৈর্যের সাথে বসি। ইনশাআল্লাহ হুজুর আসলে কমপক্ষে হুজুরের মোনাজাত যদি আমরা করে যাই, হুজুরের মুখ নিঃসৃত অল্প বরকতে কিছু আলোচনা শুনেছি, শেষ মোনাজাতটা করে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমার মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে। আমরা চাই যে আজকের এই মাহফিলটা সার্থক হোক এবং সফল হোক।